আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন ও জরুরি হাক্কামি দ্বীন শিক্ষার নুরানি মুআল্লিম ট্রেনিং। আমাদের তরিকে তালিমে ক্লাসে পড়া চলতেছে হারকাতের উচ্চারণ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি? হারকাতের উচ্চারণ শিক্ষাদান। উচ্চারণ শিক্ষাদান। হারকাতের উচ্চারণ শিক্ষা দেওয়ার নিয়ম কি? 60টা তবকার মাধ্যমে হরকত শিক্ষা দিতে হয়। হরকত শিক্ষা দিনে কয়টি তবকা? 60টি। 60টি তবকা। এটা হচ্ছে হরকত শিক্ষাদানের নিয়ম। 60টা তবকা পড়াবেন, বাস হরকত শিক্ষা হয়ে যাবে। তবকা মানে কি? তবকা অর্থ ধাপ, সিঁড়ি। তবকা অর্থ কি? ধাপ, সিঁড়ি, তলা। তলাকেও বলা হয়। মনে করেন, হ্যাঁ, একটা বিল্ডিং মনে করেন 7 তলা, মানে 7 তবকা। 7 তবকা মানে 7 তলা। আচ্ছা, তাহলে এখন ধরতে পারেন যে হরকতের শিক্ষা দিতে গেলে 60টা তলা অতিক্রম করতে হবে। কয় তলা? হালকা। 7 তলা বিল্ডিং এর উপর একবারে চড়বেন। পুরা 7 তলায় চললে তাহলে হরকতের শিক্ষা শেষ হবে। এখন প্রত্যেক তলায় যা কিছু কাজ আছে, কাজ করতে হবে। প্রথম তলায় ঢুইকেই আপনি জবরজের পেশের পরিচয় দিতে হবে। জবরজের পেশ কি, এটা পরিচয় দিতে হবে। প্যাকের আচ্ছা, দ্বিতীয় তলায় যায়া, হ্যাঁ, জবরজের পরীক্ষা। আচ্ছা, দ্বিতীয় তলায় যায় জবরজের পরীক্ষা হবে। দ্বিতীয় তলায় যায় জবরজের পরীক্ষা নিতে হবে। তৃতীয় তলায় যায় পেশের পরিচয় দিতে হবে। চতুর্থ তলায় যায় জবরজের পেশের একত্রে পরিচয় এবং পরীক্ষা শেষ করতে হবে, সম্পন্ন করতে হবে। পঞ্চম তলায় যায় হারকাতের উচ্চারণে পরিচয় দিতে হবে। ষষ্ঠ তবকায় যে মানে তলায় যে হামজা এবং জজমের পরিচয় দিতে হবে। এই সব কাজ করার মাধ্যমে আপনি কি করলেন? হারকাতের উচ্চারণ শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি করে ফেললেন। মানে 6টা তবকার মাধ্যমে হারকাতের উচ্চারণ শিক্ষা দেওয়ার প্রস্তুতি হয়ে যাবে। কি হবে? হারকাতের উচ্চারণ শিক্ষা দেওয়ার প্রস্তুতি হয়ে যাবে। প্রস্তুতি হয়ে গেছে। কয় তলার দ্বারা? 6 তলা, মানে 6টা তবকা। আর সপ্তম তবকায় যায় সেখানে আসলে হরকতের উচ্চারণ বসবাস করে। হরকতের উচ্চারণ বসবাস করে কোথায়? সপ্তম তলায়। আগের সব তলার ফর্মালিটি শেষ কইরা আপনি সপ্তম তলায় যাওয়ার উপযুক্ত হবেন। তখন সপ্তম তলায় গিয়া বাস তখন মাখরাজ শিখাবেন। মাখরাজ অনুযায়ী সমস্ত হরকতের উচ্চারণ শিখে দিবেন। হরফের মাধ্যমে তিন জবর দিয়া, প্রথমে জের দিয়া, পেশ দিয়া, এবার উচ্চারণ শিখে দিবেন। তো উচ্চারণটা শিখে সপ্তম তবকায়, সপ্তম তলায় যায় কোথায় শিখবে? সপ্তম সপ্তম তলায়। তলায়। সপ্তম তলায় বা সপ্তম তবকায় যায় শিখবে। আর তার আগে 6টা তবকার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ। প্রস্তুতি গ্রহণ করতে প্রস্তুতি হবে। গ্রহণ করতে হবে। কারণ সপ্তম তবলাকে যে আপনি যে হরকত শিক্ষা দিবেন, হরকত কি এটা তো চিনতে হবে আগে। হরকত চিনতে হলে জবরজের চিনতে হবে, পেশ চিনতে হবে। আবার চিনাটা ভালো হইলো কিনা এই জন্য পরীক্ষাও হবে। হ্যাঁ, আবার হরকত কাকে বলে সেটাও চিনতে হবে। আবার হরফ আলিফের মধ্যে যে হরকত দিলে আলিফের ভিন্ন নাম হয়ে যায় হামজা, এটাও চিনতে হবে। এই সব চিনার পরে তারপরে আপনি সপ্তম তবকা আসবে, সেখানে হরকতের উচ্চারণ শিক্ষা করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই পর্যায়ে আমাদের এই সেদিন পড়া হয়েছে দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদানের 5টা তবকার কাজগুলো আমরা শিখেছি। আচ্ছা, সবাই পড়া পিছনে পড়াটা আমরা বলি। দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় হরকাত অধ্যায় শিক্ষাদান। হারকাত শিক্ষাদান। হ্যাঁ, 60টি তবকার মাধ্যমে হারকাত শিক্ষা দিতে হয়। 7টি 7টি তবকার তক্তার মাধ্যমে মাধ্যমে হারকাত শিক্ষা দিতে হরকাত হয়। শিক্ষা দিতে হয়। আচ্ছা, অথবা এখানে আছে হারকাত শিক্ষাদানে 60টি তবকা রয়েছে। প্রথম তবকার বিষয়বস্তু জবরজেরের পরিচয়। প্রথম প্রথম তবকার প্রথম প্রশ্নের বিষয়বস্তু বিষয়বস্তু জবরজেরের জবরের পরিচয়। পরিচয়। তারপরে বলেন দ্বিতীয় তবকার দ্বিতীয় দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবরের পরীক্ষা, বিষয়বস্তু জবরের জবরজের পরীক্ষা। পরীক্ষা অথবা ফেল অর্থাৎ করিয়ে ফেল পাশ করিয়ে করিয়ে পাশ দেওয়া। করিয়ে দেওয়া। হ্যাঁ, তারপরে তৃতীয় তবকার বিষয়বস্তু
তৃতীয় তবকার তৃতীয় বিষয়বস্তু তবকার পেশের বিষয়বস্তু পরিচয়। পেশের পরিচয়। চতুর্থ আচ্ছা তবকার মাশাআল্লাহ। বিষয়বস্তু চতুর্থ তবকার জবর বিষয়বস্তু পেশ জবর জের পেশের পেশে একত্রিত একত্রে পরিচয় ও পরিচয় ও পরীক্ষা। পরীক্ষা। হ্যাঁ, তারপরে পঞ্চম তবকার বিষয়বস্তু। পঞ্চম তবকার পঞ্চম বিষয়বস্তু তবকার হরকতের বিষয়বস্তু পরিচয়। হারকাতের পরিচয়। ষষ্ঠ তবকার ষষ্ঠ বিষয়বস্তু তবকার জজম বিষয়বস্তু হামজার জজম ও পরিচয়। হামজার পরিচয়। সপ্তম তবকার সপ্তম বিষয়বস্তু তবকার হারকাতের বিষয়বস্তু উচ্চারণ হরকতের শিক্ষাদান। উচ্চারণ শিক্ষাদান। হ্যাঁ, দেখছেন ঠিক ওই নিয়মে হরকতের উচ্চারণ শিক্ষাদান বাস করে সপ্তম তবকায়। এর আগেই আপনার হরকত উচ্চারণ করাতে হলে হরকত কাকে বলে জানতে হবে। হরকত কাকে বলে জানতে হলে জবর যে চিনতে হবে, প্রথম তবকাটা চিনবেন। তারপরে আর ভালো মতো চিনাটা মজবুত করতে হবে, এই জন্য পরীক্ষা নেবেন দ্বিতীয় তবকায় যায়া। আবার পেশও চিনতে হবে, এটা চিনবেন তৃতীয় তবকায় যায়া। আবার তার একত্রে এটা মজবুত করতে হবে শিক্ষাটা, এই জন্য জবরজের পেশ একত্রে পরিচয় পরীক্ষা নেবেন চতুর্থ তবকায় গিয়ে। আবার জবরজের পেশ মিললে কি হয় হরকত, সেটাও চিনবেন যে পঞ্চম তবকায়। আর মনে করেন আলিফিয়ার মধ্যে আবার হরকত দিলে আলিফ হয়ে যায় হামজা, এটাও জানা দরকার, এটা জানবেন ষষ্ঠ তবকায় গিয়া। তারপরে যা সপ্তম তবকায় হরকতের উচ্চারণ শিক্ষা করতে পারবেন। আচ্ছা, বিস্তারিত বিশ্লেষণ। বিস্তারিত বিশ্লেষণ। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের পরিচয়। প্রথম তবকার বিষয়বস্তু জবর জেরের জবরের পরিচয়। পরিচয়। প্রথম তবকায় কয়টি কাজ? চারটি কাজ। প্রথম তবকার হ্যাঁ, চারটি কাজ। প্রথম তবকায় চারটি কাজ। প্রথম প্রথম তবকায় চারটি কাজ। পরের কোনাকুনি টানের নাম জবর শিখাদান কমপক্ষে 50 বার। উপরের উপরের কোনাকুনি টানের নাম জবর শিক্ষাদান কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি টানের নাম জের শিখাদান কমপক্ষে 50 বার। নিচের কোনাকুনি নিচের টানের নাম কোনাকুনি জের টানের নাম শিক্ষাদান জের কমপক্ষে শিক্ষাদান 50 বার। কমপক্ষে 50 বার। উপরের কোনাকুনি টানের নাম জবর নিচের কোনাকুনি টানের নাম জের একত্রে শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের উপরের কোনাকুনি কোনাকুনি টানের নাম টানের নাম জবর জবর নিচের নিচের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের জের নাম জের একত্রে একত্রে শিক্ষাদান শিক্ষাদান কমপক্ষে কমপক্ষে 50 50 বার। 50 বার। উপরের কোনাকুনি টানের নাম নিচের কোনাকুনি টানের নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। উপরের উপরের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম নাম নিচের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের নাম প্রশ্নের বলে প্রশ্নের শুধুমাত্র স্তরে হাত কয়েকবার রাখা বলে কমপক্ষে শুধুমাত্র 50 হাত বার। রাখা কমপক্ষে 50 বার। হ্যাঁ, তাই চারটা কাজ হলো। কি কি চারটা কাজ বলেন তো? প্রথম তবকায় চারটি কাজ। প্রথম তবকার উপরের চারটি কোনাকুনি টানের কাজ। নাম। উপরের উপরের কোনাকুনি প্রথম টানের নাম জবর চারটি কাজ। শিক্ষাদান উপরের কোনাকুনি কমপক্ষে টানের নাম 50 বার। জবর শিক্ষাদান নিচের কমপক্ষে কোনাকুনি 50 বার। টানের নাম নিচের জের কোনাকুনি টানের নাম শিক্ষাদান কমপক্ষে জের 50 বার। শিক্ষাদান কমপক্ষে উপরের 50 বার। কোনাকুনি টানের উপরের নাম কোনাকুনি জবর টানের নাম নিচের জবর কোনাকুনি টানের নিচের নাম জের কোনাকুনি একত্রে টানের নাম শিক্ষাদান জের কমপক্ষে একত্রে 50 শিক্ষাদান বার। কমপক্ষে 50 প্রশ্নের বার। সুরে কয়েকবার উপরের উপরের কোনাকুনি টানের কোনাকুনি নাম টানের নাম টানের নাম নিচের নিচের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম নাম বলে প্রশ্নের সুরে শুধুমাত্র কয়েকবার হাত রাখা বলে শুধু কমপক্ষে হাত 50 রাখা বার। কমপক্ষে 50 বার। আচ্ছা মাশাআল্লাহ, এটা হচ্ছে প্রথম তবকা, জবর যে চিনে ফেললো। এরপরে দ্বিতীয় তবকায় গিয়ে দ্বিতীয় তবকার বিষয়বস্তু জবরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। দ্বিতীয় তবকার দ্বিতীয় বিষয়বস্তু তবকার জবরজের পরীক্ষা অর্থাৎ পরীক্ষা ফেল অর্থাৎ করি ফেল করিয়ে পাস পাস করিয়ে দেওয়া। করিয়ে দেয়া। দ্বিতীয় তবকায় তিনটি কাজ। দ্বিতীয় দ্বিতীয় তবকায় তবকায় তিনটি তিনটি কাজ। কাজ। একটি কোনাকুনি টান লিখে ফেল করানো। একটি একটি কোনাকুনি টান কোনাকুনি লিখে টান ফেল লিখে ফেল করানো। করানো। উপরে নিচে হরফ লিখে পাশ করানো। উপর উপরে নিচে নিচে হরফ হরফ লিখে লিখে পাস পাস করানো। করানো। পুনরায় একটি কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেয়া। পুনরায় একটি পুনরায় একটি কোনাকুনি কোনাকুনি টান টান লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে দেয়া। দেওয়া। হ্যাঁ বলেন, দ্বিতীয় তবকায় দ্বিতীয় তবকার বিষয়বস্তু। দ্বিতীয় তবকার দ্বিতীয় বিষয়বস্তু দ্বিতীয় তবকায় জবর বিষয়বস্তু জেরের জবরের পরীক্ষা পরীক্ষা অর্থাৎ ফেল অর্থাৎ করিয়ে ফেল পাস করিয়ে পাস করিয়ে করিয়ে দেয়া। দেওয়া। দ্বিতীয় দ্বিতীয় তবকায় তবকায় তিনটি তিনটি কাজ। কাজ। প্রথম একটি কোনাকুনি একটি টান লিখে কোনাকুনি ফেল টান ফেল লিখে ফেল করানো। করানো। উপরে উপরে নিচে নিচে হরফ লিখে পাস হরফ করানো। লিখে পাস করানো। পুনরায় একটি পুনরায় একটি কোনাকুনি টান কোনাকুনি লিখে টান লিখে বুঝিয়ে বুঝিয়ে দেয়া। দেওয়া। আচ্ছা মাশাআল্লাহ। তৃতীয় তবকার বিষয়বস্তু পেশের পরিচয়। তৃতীয় তৃতীয় তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু পেশের পেশের পরিচয়। পরিচয়। তৃতীয় তবকায় দুটি কাজ।
তৃতীয় তবকায় দুইটি কাজ। তৃতীয় তবকায় দুটি কাজ। উপরের এক মাথা গোলটার নাম পেশ, শিক্ষাদান কমপক্ষে 50 বার। উপরের এক উপরের এক মাথা মাথা গোলটার গোলটার নাম নাম পেশ, শিক্ষাদান 50 বার। কমপক্ষে 50 বার। উপরের এক মাথা গোলটার নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র হাত রাখা, কমপক্ষে 50 বার। উপরের এক উপরের এক মাথা মাথা গোলটার গোলটার নাম নাম প্রশ্নের প্রশ্নের সুরে সুরে কয়েকবার কয়েকবার বলে বলে শুধুমাত্র হাত হাত রাখা, রাখা, কমপক্ষে 50 কমপক্ষে বার। 50 বার। হ্যাঁ, বলেন দেখি তৃতীয় তবকার বিষয়বস্তু। তৃতীয় তবকার তৃতীয় তবকার বিষয়বস্তু বিষয়বস্তু পেশের পেশের পরিচয়। পরিচয়। তৃতীয় তৃতীয় তবকায় তবকায় দুটি কাজ। দুটি কাজ। উপরের এক উপরের মাথার এক গোলটার নাম মাথা পেশ, গোলটার শিক্ষাদান নাম কমপক্ষে পেশ, 50 বার। শিক্ষাদান কমপক্ষে উপরে 50 বার। এক প্রশ্নের মাথা সুরে, গোলটার নাম উপরের এক মাথা গোলটার প্রশ্নের নাম সুরে প্রশ্নের সুরে কয়েকবার বলে কয়েকবার বলে শুধুমাত্র হাত শুধুমাত্র রাখা, হাত রাখা, কমপক্ষে 50 কমপক্ষে বার। 50 বার। আচ্ছা, চতুর্থ তবকার বিষয়বস্তু জবরজের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জবরজের জের পেশের একত্রে একত্রে পরিচয় ও পরিচয় ও পরীক্ষা। পরীক্ষা। চতুর্থ তবকায় তিনটি কাজ। চতুর্থ চতুর্থ তবকায় তবকায় তিনটি তিনটি কাজ। কাজ। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার, পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। জবরের সঙ্গে 50 জবরের বার, সঙ্গে জেরের 50 সঙ্গে বার, জেরের 50 সঙ্গে বার, 50 বার, পেশের পেশের সঙ্গে সঙ্গে 50 50 বার, বার এবং একত্রে 50 একত্রে বার, 50 বার পর্যায়ক্রমে হাত রাখা। পর্যায়ক্রমে হাত রাখা। একত্রে না হলে চলবে, তিনটার সাথে থাকলে হবে। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার, পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে সঙ্গে 50 50 বার, বার, পেশের সঙ্গে পেশের 50 সঙ্গে বার 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা। পর্যায়ক্রমে হাত রাখা। উল্টা পাল্টা হাত রেখে ইস্তেমাই পরীক্ষা। উল্টা পাল্টা হাত হাত রেখে রেখে ইজতেমায়ী ইস্তেমাই পরীক্ষা। পরীক্ষা। উল্টা পাল্টা হাত রেখে ইনফেরাদি পরীক্ষা। উল্টা পাল্টা হাত হাত রেখে ইনফিরাদি পরীক্ষা। পরীক্ষা। হ্যাঁ, বলেন তো চতুর্থ তবকার বিষয়বস্তু। চতুর্থ তবকার চতুর্থ তবকার বিষয়বস্তু বিষয়বস্তু জবর জবরজের জের পেশ জবরজের একত্রে পেশের পরিচয় একত্রে ও পরিচয় ও পরীক্ষা। পরীক্ষা। চতুর্থ চতুর্থ তবকার তবকায় তিনটি তিনটি কাজ। কাজ। জবরের জবরজের সঙ্গে 50 বার, জবরের জেরের সঙ্গে সঙ্গে 50 50 বার, বার, জেরের পেশের সঙ্গে সঙ্গে 50 50 বার, বার, পেশের সঙ্গে 50 বার পর্যায়ক্রমে হাত ক্রমে রাখা। হাত রাখা। উল্টা উল্টা পাল্টা পাল্টা হাত হাত রেখে রেখে ইস্তেমাই ইজতেমায়ী পরীক্ষা। পরীক্ষা। উল্টা উল্টা পাল্টা পাল্টা হাত হাত রেখে রেখে ইনফিরাদি ইনফেরাদি পরীক্ষা। পরীক্ষা। এরপর হলো পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পঞ্চম তবকার পঞ্চম বিষয়বস্তু তবকার হরকতের বিষয়বস্তু পরিচয়। হারকাতের পরিচয়। পঞ্চম তবকায় দুইটি কাজ। পঞ্চম তবকায় দুটি দুটি কাজ। কাজ। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। এক এক জবর, এক জবর, এক জের, হারকত এক বলে। পেশকে হরকত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের হাতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে হয়। হয়। এই ছড়াটি মুখস্থ করানো। এই ছড়াটি মুখস্থ ছড়াটি করানো। মুখস্থ করানো। আচ্ছা, আর বলতেছি। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এই ছড়াটি মুখস্থ করানো। এক এক জবর, এক জবর, জের, এক এক জের, এক পেশকে পেশ হরকত বলে। হরকতের হাতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে হয়। হয়। এই এই ছড়াটি মুখস্থ ছড়াটি করানো। মুখস্থ করানো। এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। এক একজন দাঁড় একজনকে করিয়ে দাঁড়িয়ে সকলের থেকে সকালে মাস্কের থেকে সুরতে মাসকে সুরতে ছড়াটি ছড়াটি মুখস্থ শোনা। শোনা। আচ্ছা, মাশাআল্লাহ। বলেন তো পঞ্চম তবকার বিষয়বস্তু। পঞ্চম পঞ্চম তবকার তবকার বিষয়বস্তু বিষয়বস্তু হরকতের হারকাতের পরিচয়। পরিচয়। পঞ্চম তবকায় পঞ্চম দুইটি তবকায় কাজ। দুটি কাজ। এক এক জবর, এক জবর, জের, এক এক জের, এক পেশকে হরকত পেশকে বলে, হরকত হরকতের বলে। উচ্চারণ হরকতের তাড়াতাড়ি উচ্চারণ করতে তাড়াতাড়ি হয়। করতে হয়। এই ছড়াটি ছড়াটি মুখস্থ মুখস্থ করানো। করানো। এক এক একজনকে করে দাঁড় দাঁড় করিয়ে করিয়ে সকলের থেকে সকলের মাস্কের থেকে সুরতে মাসকে ছড়াটি সুরতে মুখস্থ ছড়াটি শোনা। মুখস্থ শোনা। এক একজন করে, এক একজনকে না, এক একজন করে দাঁড় করিয়ে এক একজন করে এক দাঁড় একজন করিয়ে করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। শোনা। আচ্ছা, মাশাআল্লাহ। তা আমরা তো পাঁচটা তবকা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন মুখস্থ বলতে পারবেন? আচ্ছা, এক একটা মুখস্থ বলেন দেখি। প্রথম তবকার বিষয়বস্তু জবরজের পরিচয়, প্রথম তবকার চারটি কাজ মুখস্থ বলেন। প্রথম তথ্যের বিষয়বস্তু জবরজেরের পরিচয়। হ্যাঁ, প্রথম তারপরে। তথ্যের সাতটি কাজ। হ্যাঁ, জবরজেরের পরিচয়। হ্যাঁ, কাজ কি বলেন এবার, চারটা কাজ কি কি?
কালকেও পড়াইছি, আজকেও পড়াইছি, বুঝছেন এগুলো? পরের কোনাকুনি টানের নাম জবর। পরে শিক্ষাদান পরের কোনাকুনি টানের নাম জবর, নিচের কোনাকুনি টানের নাম জের। উপরের কোনাকুনি টানের নাম জবর, শিক্ষাদান কমপক্ষে 50 বার। তারপরে নিচের কোনাকুনি টানের নাম জের, শিক্ষাদান কমপক্ষে প্রধান 50 কমপক্ষে বার। 50 50 বার। তারপরে উপরের কোনাকুনি টানের নাম জবর, নিচের কোনাকুনি টানের নাম জের, একত্রে শিক্ষাদান জের, কমপক্ষে শিক্ষাদান কমপক্ষে 50 বার। 50 বার। তারপরে উপরের কোনাকুনি টানের নাম, নিচের নিচের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে প্রশ্নের সুরে কয়েকবার বলে বলে শুধুমাত্র হাত রাখা কমপক্ষে শুধুমাত্র হাত 50 রাখা বার। কমপক্ষে 50 বার। 50 বার। বলেন তো আবার চারটা কাজ কি কি বলেন? উপরে কোনাকুনি টানের নাম জবর, শিক্ষাদান কমপক্ষে 50 বার। বলেন। উপরের কোনাকুনি টানের নাম উপরের জবর, কোনাকুনি টানের নাম জবর, ঠিক শিক্ষাদান শিক্ষাদান কমপক্ষে কমপক্ষে 50 50 বার। বার। নিচের কোনাকুনি টানের নাম জের, শিক্ষাদান কমপক্ষে 50 বার। হ্যাঁ, এবার দুটোটা বলে একসাথে। উপরে কোনাকুনি উপরের টানের নাম জবর, কোনাকুনি নিচে টানের নাম জবর, নিচের কোনাকুনি টানের নাম জের, একত্রে একত্রে শিক্ষাদান শিক্ষাদান। হ্যাঁ একত্রে শিক্ষাদান কমপক্ষে 50 বার। হ্যাঁ, তারপর উপরের কোনাকুনি টানের নাম বলেন। উপরের হ্যাঁ, কোনাকুনি টানের নিচের নাম, কোনাকুনি টানের নিচের নাম কোনাকুনি টানের নাম প্রশ্নের সুরে কয়েকবার বলে প্রশ্নের সুরে কয়েকবার বলে শুধুমাত্র শিক্ষাদান হাত কমপক্ষে রাখা। 50 হাত বার। রাখা হ্যাঁ, শুধুমাত্র শুধুমাত্র কমপক্ষে হাত হাত রাখা, রাখা শুধুমাত্র হাত কমপক্ষে রাখা কমপক্ষে 50 বার। 50 50 বার। বার। আচ্ছা, এর প্র্যাকটিক্যাল দেখেন। শুধুমাত্র প্র্যাকটিক্যালের মধ্যে কমন কথা কি বলেন তো? যে কোনো প্র্যাকটিক্যালের মধ্যে প্রথমে কমন কথা, চক স্লেট হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাত দেখে দেখতে থাকুন। এই তিনটা কথা কমন যে কোনো প্র্যাকটিক্যালে ক্লাসে। প্রথমে দাঁড়াই তিনটা কথা আসবে, কি কি বলেন তো? টর্চ প্লেট হাতে নিন, হাতে নিন, পরিষ্কার পরিষ্কার করুন, করুন, বোর্ডে আমার হাতের দিকে বোর্ডে হাতের দিকে লক্ষ্য করুন, দেখতে থাকুন। দেখতে থাকুন। হ্যাঁ, এই তিনটা কথা থাকবেই যে কোনো ক্লাসে। এই তিনটা কথা থাকে, মনে করেন প্র্যাকটিক্যাল শুরু হবে। আচ্ছা, আবার বলেন তো তিনটা কথা কি কি? চক স্লেট হাতে নিন, হাতে নিন, মুছে পরিষ্কার করুন, সকলে আমার হাতের দিকে দেখতে থাকুন। বোর্ডে আমার হাতের আমার বোর্ডে লক্ষ্য করুন, লক্ষ্য বা করুন দেখতে বলেন থাকুন। কেন? দেখতে থাকুন, দেখতে থাকুন, আমার দেখতে হাতের দিকে থাকুন। দেখতে থাকুন। দেখে বোর্ডে দেখতে থাকুন। না, বোর্ডে আমার হুবহু বলবেন, কথা বাদ দিবেন না। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে মানে থাকুন। কথা দেখতে একবারে থাকুন। হুবহু বলতে হবে। কথা কি করতে হবে? হুবহু বলতে হবে। হ্যাঁ, হুবহু বলতে হবে। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। হ্যাঁ, আচ্ছা, তো মনে করেন এখানে ওই কথাগুলো আবার আমি বলতেছি যেটা, হ্যাঁ, কমন কথা। চক স্লেট হাতে নিন। আপনার যারা যারা স্লেট আছে, চক আছে, সবার চক স্লেট রাখতে হবে কিন্তু, নাইলে কিন্তু পড়া পাকা হবে না, শিক্ষা পাকা হবে না। জি, চক স্লেট হাতে নিন। যখন চক স্লেট হাতে নিন বলবে উস্তাদ, স্লেট ডাস্টার চক সব হাতে নিবেন। স্লেট মুছে পরিষ্কার করুন বলে উস্তাদ বোর্ড মুছে পরিষ্কার করবেন। স্লেট মুছে পরিষ্কার করুন বোর্ড বলে মুছে উস্তাদ কি করবেন? বোর্ড পরিষ্কার বোর্ড করবে। পরিষ্কার করবে। তারপরে সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন বলে উস্তাদ হাতটা লেখা বোর্ডের শুরু মধ্যে করবে। নিবেন। হাতটা কোথায় নিবেন? বোর্ডের মাঝখানে। কোথায় নিবেন? বোর্ডের মাঝখানে। বোর্ডের মাঝখানে নিয়া এভাবে লিখবেন। লিখে বলুন, আপনারা আপনাদের নিজের স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। কি বলবেন? আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। কি বলবেন বলেন তো? এর আপনারা আপনাদের আপনারা সিলেটে সিলেটের মাঝামাঝি আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। আপনারা আপনারা আপনাদের সিলেটের আরে কথা শুধু মাঝখানে কথা বেশ কম করেন কেন? ওই যে আগে যে 60টা কথা মুখস্থ করছেন ওটা ভালো করে ইয়াদ রাখতে হবে। আগে বলছেন চকসের হাতে নিন, তারপর স্লেট মুছে পরিষ্কার পরিষ্কার করুন, করুন। পরিষ্কার করুন। তারপরে কি? সকলে সকলে বোর্ডে বোর্ডে আমার আমার হাতের দিকে দেখতে দেখতে থাকুন। থাকুন। দেখতে থাকুন। আচ্ছা, তারপরে কথা কি ছিল? আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন বলছিলেন না? জি জি ওই কথারই বলবেন।
আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। এইটাই তো, একই তো হলো। এরকম একটি লিখুন না বইলা কি বললাম, এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন, কিন্তু কথা তো ওইটাই, ওই ওই জি। কথাই ঘুরে ঘুরে কথা আসবে। বলেন আপনারা আপনাদের নিজ নিজ আপনারা স্লেটের আপনাদের মাঝখানে, সিলেটের সিলেটের মাঝখানে মাঝখানে এরকম নিজ দুইটি নিজ আলিফ বলছি না, লিখুন। আপনারা নিজ নিজ আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। আপনারা আপনাদের আপনারা আপনাদের সিলেটের আরে নিজ মাঝখানে, নিজ বাদ দেন কেন? নিজ নিজ আপনারা নিজ নিজ আপনাদের সিলেটের মাঝখানে এরকম দুটি আলিফ লিখুন। এইরকম পাশাপাশি দুইটি আলিফ আপনাদের নিজ লিখুন। নিজ জি স্টেটের জি, মাঝখানে এরকম পাশাপাশি দুটি আলিফ পাশাপাশি লিখুন। দুটি আলিফ লিখুন। মানে কথা হলো কি, নুরানি যেন ঘুরানি না হয়। হ্যাঁ, মানে অর্থাৎ হুবহু বলবেন, আমি যা বলি হুবহু, একটা কথাও বাদ দিবেন না, বাড়াবেন না, বাদও দিবেন না, বাড়াবেন না। জি আপনারা জি, আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। আপনারা আপনারা আপনাদের সিলেটের হইলো না মানে তো? মাঝখানে এরকম পাশাপাশি হইলো না? লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। আপনারা 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 আপনাদের 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 স্টেটের নিজ মাঝখানে নিজ সিলেটের পাশাপাশি আলিফ আলিফ লিখুন। লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে আপনারা 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 আপনাদের 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 নিজ 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 স্লেটের সিলেটের মাঝখানে মাঝখানে, নিজ 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 কথাটা বলেন না কেন? নিজ নিজ স্লেটের মাঝখানে, নিজ আপনারা নিজ আপনাদের আপনারা নিজ নিজ আপনাদের স্লেটের নিজ নিজ মাঝখানে স্লেটের আপনারা মাঝখানে আপনাদের নিজ নিজ সিলেটের নিজ নিজ মাঝখানে সিলেটের মাঝখানে পাশাপাশি এরকম দুইটি এইরকম আলিফ লিখুন। পাশাপাশি দুইটা আলিফ লিখুন। এরকম এরকম পাশাপাশি পাশাপাশি দুইটি আলিফ লিখুন। এইরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। এরকম এরকম পাশাপাশি 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 দুইটি দুটি আলিফ দুইটা আলিফ আলিফ লিখুন। 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 দেখছেন, হুবহু কথা বলাইতে কত মানে বার বলতে হয়। জি এটা তো হুজুর। একবারই আপনার নিজ ক্যাচ করার কথা। একজন এরকম একবার একরকম পাশাপাশি বললে দুটি হবে না, আলিফ একবার লিখুন। একরকম বলবেন সবাই। সিলেটের মাঝখানে, কথা কিন্তু ক্লিয়ার। জি আমি যেটা বলি একভাবে বলবেন। আপনারা আপনাদের নিজ মাঝখানে নিজ এরকম স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। আপনারা আপনারা আপনাদের নিজ আপনাদের নিজ 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 সিলেটের স্লেটের মাঝখানে মাঝখানে পাশাপাশি এরকম এরকম দুইটি পাশাপাশি আলিফ দুইটি লিখুন। আলিফ লিখুন। আচ্ছা দেখেন, আমি বলছি কি এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন, আপনারা বলছেন কি এরকম দুইটি পাশাপাশি আলিফ লিখুন, তো দুই রকম হয়ে গেল না? এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। হ্যাঁ, যে হুবহু বলবেন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। আপনারা আপনারা আপনাদের নিজ আপনাদের নিজ 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 সিলেটের স্লেটের মাঝখানে পাশাপাশি এরকম এরকম কম পাশাপাশি, এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। হ্যাঁ, কথাটা মুখস্থ করেন, আপনারা কথাটা আপনাদের মুখস্থ করেন। নিজ নিজ সিলেটের মাঝখানে, আপনারা আপনাদের আপনাদের নিজ 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 সিলেটের সিলেটের মাঝখানে মাঝখানে এইরকম এরকম পাশাপাশি পাশাপাশি দুটি দুইটি আলিফ আলিফ লিখুন। লিখুন। এরকম পাশাপাশি দুইটি আপনারা আলিফ আপনাদের লিখুন। নিজ নিজ আপনারা সিলেটের আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে পাশাপাশি এরকম এরকম পাশাপাশি পাশাপাশি, দুটি আলিফ আলিফ লিখুন। লিখুন। পাশাপাশি দুইটি আলিফ আপনারা লিখুন। হ্যাঁ, আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে সিলেটের মাঝখানে পাশাপাশি এরকম সিলেটের দুইটি মাঝখানে আলিফ দুটি আলিফ লিখুন। এরকম লিখুন। দুইটা আলিফ না, এরকম পাশাপাশি দুইটি আলিফ লিখুন। এরকম এরকম পাশাপাশি এরকম পাশাপাশি দুইটি পাশাপাশি আলিফ দুটি আলিফ লিখুন। লিখুন। আচ্ছা শোনেন, আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে আপনাকে যে এরকম পাশাপাশি পিডিএফ দুইটি আলিফ দিচ্ছি, লিখুন। পিডিএফ এর মধ্যে মূল কথাগুলো আছে, প্র্যাকটিক্যাল নাই। এই জন্য আপনারা খাতা রাখবেন, সবাই খাতা রাখবেন। হ্যাঁ, মূল কথাগুলো খাতায় লিখে রাখবেন, যেমন এই কথাটা বাস খাতায় লিখে রাখবেন, তাহলে হবে কি দেখে দেখে মুখস্থ করতে পারবেন, ইয়াদ করতে পারবেন, ভুলবেন না আর। এই জন্য নোট করবেন, প্র্যাকটিক্যালটা নোট করবেন। হ্যাঁ, সবাই প্র্যাকটিক্যালটা নোট করবেন, এই জন্য খাতা রাখবেন, প্র্যাকটিক্যালটা নোট করে নেবেন, তাহলে আপনার জিনিসটা সহজ হবে। নোট খাতা দেখে দেখে জিনিসটাকে মুখস্থ করে ভালো মতো এটা পাকা করতে পারবেন। আচ্ছা, কি বলতে হবে বলেন তো? আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম পাশাপাশি দুটি আলিফ লিখুন। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। এরপর বলবেন ডানেরটার উপর এরকম একটি কোনাকুনি টান দিন। ডানেরটার ডানেরটার উপর উপর এরকম একটি কোনাকুনি টান দিন। ডানেরটারও বলতে পারেন অথবা ডান পাশের আলিফের উপর এটা বলতে পারেন। আচ্ছা, ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন, বাম পাশের আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। বাম পাশে বাম আলিফের নিচে পাশে আলিফের নিচে এরকম কোনাকুনি একটি টান দিন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন। একটু যাতে লেগে না যায় ওইভাবে লিখতে হবে, যাতে একটা একটার সাথে লেগে না যায়। আচ্ছা, কি বলবেন, বলেন ডান পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন।
ডান পাশের ডান পাশের আলিফের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান আলিফের দিন। উপর এরকম একটি কোনাকুনি টান বাম পাশের দিন। আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। বাম বাম পাশের 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 আলিফের 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 নিচে নিচে এরকম একটি এরকম একটি কোনাকুনি টান কোনাকুনি টান দিন। দিন। বলতে হবে, আবার বলেন, ডান পাশের আলিফের উপর ডান ডান পাশের পাশের আলিফের আলিফের উপর উপর ডান এরকম পাশে একটি আলিফের কোনাকুনি টান নিচে একটি দিন। কোনাকুনি বাম টান পাশের দিন। আলিফের উপর বাম এরকম পাশে একটি বাম পাশের আলিফের কোনাকুনি টান উপর আলিফের দিন। নিচে আলিফের নিচে এরকম এরকম একটি কোনাকুনি বাম টান পাশে দিন। আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। আচ্ছা, দুইটা কথা গেল। 3 নম্বর কথা হলো এরকম বলবেন, আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজের স্লেটে সেই জায়গায় হাত রাখুন। আমি আমি বোর্ডের আমি যে বোর্ডের জায়গায় যে হাত জায়গায় রেখেছি আপনারা রেখেছি আপনারা নিজের সেই জায়গায় হাত ওই রাখুন। জায়গায় হাত রাখুন। আমি বোর্ডের যেই জায়গায় হাত রেখেছি আমি আমি বোর্ডের বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের সেই জায়গায় হাত রাখুন। আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ নিজ জায়গায় নিজ সেই জায়গায় হাত রাখুন। রাখুন। অনেকে ভুল করে বলে কি, আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা সেই জায়গায় হাত রাখুন, তখন সবাই দৌড়ে চলে আসে বোর্ডে। যে বলছে আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা সেখানে হাত রাখুন, তো ছাত্রছাত্রীরা কোথায় আসবে? বোর্ডে চলে আসবে। বোর্ডে বোর্ডে চলে দৌড়ে আসবে। চলে আসবে হাত রাখার জন্য। ওই জন্য বলতে হবে যে আমি বোর্ডে যে এই জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ আপনারা নিজ স্লেটের সেই সেই জায়গায় জায়গায় হাত হাত জায়গায় রাখুন। হাত রাখুন। হ্যাঁ, বোর্ডে না, তারা হাত রাখবে সিলেটে, ও হাত রাখবে বোর্ডে, ছাত্রের সাথে হাত রাখবে কোথায়? প্লেটে। সিলেটে। সিলেটে। হ্যাঁ, এই জন্য এভাবে বলবেন, আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের সেই জায়গায় হাত রাখুন। আমি আমি বোর্ডের যে বোর্ডে যে জায়গায় জায়গায় হাত হাত রেখেছি রেখেছি আপনারা আপনারা নিজ নিজ আপনাদের প্লেটের নিজ সেই জায়গায় হাত প্লেটে সেই রাখুন। জায়গায় হাত রাখুন। হ্যাঁ, মুখস্থ করেন কথাগুলো, আমি বোর্ডের যে আমি আমি জায়গায় হাত বোর্ডের যে রেখেছি জায়গায় হাত রেখেছি আপনাদের নিজ নিজ স্লেটের প্লেটের সেই সেই জায়গায় জায়গায় হাত রাখুন। আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আমি আপনারা বোর্ডের যে আপনাদের জায়গায় নিজের হাত প্লেটে সেই রেখেছি জায়গায় হাত রাখুন। আপনারা নিজ নিজ আমি প্লেটের বোর্ডের সেই যে আপনাদের জায়গায় হাত আপনারা রাখুন। আপনাদের আপনারা আমি আপনাদের বোর্ডের যে জায়গায় হাত আপনাদের নিজ প্লেটে নিজ আপনারা প্লেটের সেই আপনাদের সেই জায়গায় হাত রাখুন। প্লেটের সিলেটের সেই জায়গায় হাত রাখুন। হ্যাঁ, আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ নিজ প্লেটে সেই জায়গায় হাত রাখুন। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, হু হু বলতে হবে এভাবে। তারপরে দেখবেন ঘুরে ঘুরে হাত রাখা ঠিক আছে কিনা, ঠিক মতো হাত রাখছে কিনা, না থাকলে ঠিক মতো রাখাই দিবেন। আচ্ছা, এটা দেখে এরপরে পড়াবেন। উপরের কোনা কোনি টানের নাম জবর। ওপরের কোনাকুনি টানের নাম জবর। জবর। উপরের কোনা কোনি টানের নাম জবর। ওপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনা কোনি টানের নাম জবর। উপরে কোনাকুনি নাম জবর। উপরের কোনা কোনি টানের নাম জবর। ওপরের কোনাকুনি টানের নাম জবর। এভাবে পড়াবেন কমপক্ষে 100 বার। 100 বার পাইলেন কই? আবার এই প্রথম কাজ পড়লেন, প্রথম তবকার 4টি কাজ, উপরে কোনাকুনি টানের নাম জবর, শিক্ষাদান কমপক্ষে 50 বার। ওখানে তো শিক্ষা, ওইটার তো প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, বুঝাচ্ছে? একটা কাজের প্র্যাকটিক্যাল হলো, একটা হলো, তাই না? 1 নম্বর। এবার দ্বিতীয় কাজের প্র্যাকটিক্যাল, আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজের স্লেটে সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজের স্লেটের সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের আপনাদের নিজ নিজ প্লেটে সেই জায়গায় হাত রাখুন। এবার দেখবেন হাত ঠিক মতো রাখছে কিনা। হ্যাঁ, দেখে টেকে হাত ঠিক মতো সবার রাখা আছে কিনা দেখবেন, চেক করে না থাকলে হাত ঠিক মতো রাখাই দিবেন। এরপর পড়াবেন, নিচের কোনা কোনি টানের নাম জের। নিচের কোনাকুনি জের। নিচের কোনা কোনি টানের নাম জের। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের কোনা কোনি টানের নাম জের। কোনাকুনি টানের নাম জের। এভাবে কয়বার পড়াবেন? 50 50 বার। কয় নম্বর কাজ এটা? 2 নম্বর। 2 নম্বর।
এবার 3 নম্বর হচ্ছে দুটো একত্রে। আচ্ছা, দুটো একত্রে পড়ানোর সময় এটা বলবেন, আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। বলেন, আমার আমার বলার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন, আপনারা হাত রাখবেন আপনারা এবং হাত বলবেন। রাখবেন এবং বলবেন। হ্যাঁ, আমার বলার কেন বললেন, মানে আমি হাত রাখতেও পারি নাও রাখতে পারি, কিন্তু আমি বলবো। রাখতে হবে। হ্যাঁ, মানে ওস্তাদ বলবেন কিন্তু ওস্তাদ হাত রাখতেও পারেন, বা প্রথমে কয়েকবার হাত রাখলেন, তারপরে ঘুরে ফিরে মাস করালেন, ঘুরে ঘুরে সবাই হাত রেখে বললো। ওস্তাদ ঘুরে ঘুরে মাস করাবেন আর সবাই হাত রেখে রেখে পড়বে। এই জন্য বলে নেবেন, আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। আমার আমার বলার আমার বলার সঙ্গে 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 আপনারা হাত রাখবেন এবং বলবেন। উপরের কোনাকুনি টানের নাম জাবার, উপরে কোনাকুনি টানের নাম জবর, টানের নাম জবর, নিচের কোনাকুনি টানের নাম জের, নিচের কোনাকুনি টানের নাম টানের নাম জের, জের, উপরের কোনাকুনি টানের নাম জাবার, উপরের কোনাকুনি টানের নাম কোনাকুনি টানের নাম জবর, নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের কোনাকুনি টানের নাম জের, এই দুটো একত্রে কয়বার কমপক্ষে? উপরে কোনাকুনি টানের নাম জবর, নিচের কোনাকুনি টানের নাম কোনাকুনি জের। টানের নাম জের। এইভাবে দুটো একত্রে কয়বার কমপক্ষে? 50 বার। 50 বার, তাহলে 150 বার হয়ে গেল, তাই না? কয়বার হয়ে গেল? 150 বার। 150 বার, এবার হাত রাখবেন শুধু 50 বার। 50 বার কি রাখবেন? হাত 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 রাখবেন। রাখবেন। হ্যাঁ, হাত রাখবেন, সবাই বলবে জবর। আবার হাত রাখবেন, সবাই বলবে কি? জের। জের, কিন্তু এই কথাটা তারা কেমনে বলবে? এমনি নিজে নিজে তো বলবে না, হাত রাখবেন আর খালি জবর বলবে, তা তো হবে না। এই জন্য তাদের জবর বলানোর জন্য আপনি প্রশ্নের সুরে এই কথাটা বলবেন, উপরের কোনাকুনি টানের নাম, তখন তারা বলবে কি? জবর। জবর, জবর বলানোর জন্য এই কথাটা প্রশ্ন করবেন। প্রশ্নটা করবেন কেন বলেন? জবর বলানোর জন্য। হ্যাঁ, জবর বলানোর জন্য, মানে আপনি হাত রাখবেন, তারা জবর বলবে, এই কথা হলো 50 বার। ওস্তাদ শুধু হাত রাখবে, বলবে না। ওস্তাদকে রাখবেন, হাত রাখবেন, সবাই কি বলবে? বলবে, কি বলবে? জবর বলে শুধু, আর পুরোটা বলবে না, শুধু জবর বলবে। আর শুধু জবর বলানোর জন্য প্রশ্ন করতে হয়, উপরে কোনাকুনি টানের নাম। বুঝাচ্ছে? জি জি জি। হ্যাঁ, উপরের কোনাকুনি টানের নাম, জবর, 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 নিচের কোনাকুনি টানের জবর, নাম, জের, জের, উপরের কোনাকুনি টানের নাম, জবর, 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 নিচের কোনাকুনি টানের জবর, নাম, জের, 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 উপরের কোনাকুনি টানের নাম, জবর, জবর, নিচের কোনাকুনি টানের নাম, জের, জের, জবর, জবর, উপরের কোনাগুলি টানের নাম জের, জবর, নিচের কোনাগুলি জবর, উপরের কোনাগুলি টানের নাম জবর, নিচের কোনাগুলি টানের আর নাম জের। কোনাকুনি টানের নাম বলতে বলেতে বলছি নাকি? সবাই জের, বলতেছে জের, জবর জের, আপনি বলেন কোনাকুনি টানের নাম, ওটা আসেন কেন? আচ্ছা, জের, বুঝাচ্ছে? জি, কি জি বলাবেন? জি শুধু জবর জের বলাবেন, আর কিছু না। বুঝাচ্ছে নাকি? জি, জি, এই জি যে জি। মানে হাত রাখা 50 বার। হাত রাখবেন আর সবাই বলবে জবর জের। ওস্তাদ হাত রাখবেন, সবাই কি বলবে? জবর, জবর, জের, জবর জবর, জের। এই তাহলে মোট 200 বার হলো। কয়বার হইলো? 200 জবর। 200 বার। বুঝাচ্ছে সবার? জি, ইনশাআল্লাহ। জি জি জি। এই প্রথম তবকার প্র্যাকটিক্যাল শেষ। প্রথম তবকার প্র্যাকটিক্যাল কি শেষ? এই নিয়মে প্রথম তবকা প্র্যাকটিক্যাল করাবেন আপনারা, দেখবেন। ওই যে আগে বলছিলেন, চক সিলেট হাতে নিন, সিলেটে মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। তাকান, আবার দেখতে তাকান থাকুন, পেলেন, এই যে দেখেন যে তাকান। এইরকম এক একটা যদি দেখতে, নতুন করে বানান, তাহলে নুরানি ঘুরানি হয়ে যেতে থেকে সময় লাগবে। না, না, না। জি জি। না, ভুল এই জন্য হয়ে বললাম যাচ্ছে। যে হুবহু বলবেন, একটা কথা কতবার বলতেছে দেখেন। তারপরে যদি আপনারা ঘুরে ফিরে জি ফেলান, তা কেমনে? তাকান তো আমি বলি নাই। জি জি জি, দেখতে থাকুন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি বলতে হবে? আপনারা আপনাদের এই বলতে হবে যে, চক সিলেট হাতে নিন, স্লেটে মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে দেখতে থাকুন। থাকুন। এরপরে বলবেন, আপনারা আপনাদের নিজ স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি দুটি আলিফ লিখুন। আপনারা আপনাদের বলবেন, নিজ নিজ আপনারা সিলেটে আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম এরকম পাশাপাশি পাশাপাশি দুটো দুটি আলিফ আলিফ লিখুন। লিখুন। আর পাশের আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন, বাম পাশে আলিফের নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। কি বলবেন বলেন?
পরের ডান পাশে আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন, বাম বাম পাশে পাশে আলিফের আলিফের নিচে নিচে এরকম একটি কোনাকুনি টান দিন। টান দিন। বাম পাশে আলিফের নিচে এরকমই টান দিন। আচ্ছা, তারপরে হাত রেখে বলবেন আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজের স্লেটে সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডে বোর্ডে যে যেখানে জায়গায় হাত হাত রেখেছি রেখেছি আপনারা আপনারা আপনাদের আপনাদের নিজ নিজ সিলেটে স্লেটে সেখানে হাত রাখুন। অনেক বলতেছে কি সেখানে হাত রাখুন, আমি তো সেখানে বলি নাই, সেই সেইখানে জায়গায়। সেই জায়গায়। সেই জায়গায় হাত রাখুন সেই বলছে। জায়গায়। হুবহু বলবেন, একটা কথা পরিবর্তন করবেন না, একটা অক্ষরও পরিবর্তন করবেন না, ইনশাআল্লাহ একবারে হুবহু। আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে পড়াবেন উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের পরের কোনাকুনি টানের নাম জবর। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের উপরের কোনাকুনি টানের নাম জবর। এভাবে পড়াবেন কমপক্ষে 50 বার। তারপর আবার বলবেন আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজের স্লেটে সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডে যে জায়গায় বোর্ডের হাত যে রেখেছি আপনারা আপনাদের নিজের স্লেটের স্লেটে এই সেই জায়গায় হাত জায়গায় হাত রাখুন। রাখুন। এরপর নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম নাম টানের নাম জের। জের। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি কোনাকুনি টানের টানের নাম নাম যে জের। কমপক্ষে 50 বার। এরপরে বলবেন আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা হাত রাখবেন এবং বলবেন। আমার বলার আমার সাথে বলার সাথে সাথে আপনারা সাথে হাত আপনারা রাখবেন হাত এবং রাখবেন এবং আপনারা বলবেন। হাত রাখবেন এবং বলবেন। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের উপরের কোনাকুনি 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 টানের 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 নাম 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 জবর। জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের কোনাকুনি কোনাকুনি টানের 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 নাম 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 যে জের। জের। উপরের কোনাকুনি টানের নাম জবর। উপরের 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 কোনাকুনি কোনাকুনি টানের 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 নাম 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 জবর। জবর। নিচের কোনাকুনি টানের নাম জের। নিচের নিচের কোনাকুনি কোনাকুনি টানের 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 নাম 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 যে জের। এভাবে কমপক্ষে 50 বার মাস কাটাবেন। তারপরে বলবেন উপরে কোনাকুনি টানের নাম, সবাই কি জবর বলবে জবর। নিচের জবর। কোনাকুনি টানের নাম, যে জের। জের। উপরে কোনাকুনি টানের নাম, জবর জবর। নিচের কোনাকুনি টানের নাম। যে জের। জের। জবর উপরের যে জের। জবর। জবর। জের জের। জবর জবর। জের। জের। জবর জবর। জবর। জের। জের। এটা 50 বার। জের। ওস্তাদ হাত রাখবেন, সবাই বলবে জবর জের। এটা কয়বার? 50 বার। 50 বার। প্রশ্নের সময় কয়েকবার বইলা কিছু বড় লাগবে না, খালি চুপ করে হাত রাখবেন হয়ে যাবে। মনে করে উপরে কোনাকুনি টানের নাম বলে সবাই জবর, নিচে জবর। কোনাকুনি টানের নাম জের, জের। উপরে কোনাকুনি টানের নাম, জবর। নিচে জবর। কোনাকুনি টানের নাম। যে জের। জের। তারপরে মুখে কিছু বলবেন না, খালি হাত রাখবেন। জবর। জবর জবর। জবর। জের। জের। জবর। জবর। যে জের। জের। বুঝে আসছে না? জি জি ইনশাল্লাহ। জি এরকম হাত ইনশাআল্লাহ। রাখবেন কয়বার? 50 বার। এই হাত রাখাটা 50 বার। আর হাত রাখাটা স্টার্ট করে দেওয়ার জন্য ওই প্রশ্নের শুনে কয়েকবার বলতে হবে উপরে কোনাকুনি টানের নাম, নিচে হোটেলে স্টার্ট দিতে হয়, মানে বুঝে আসছে? কয়েকবার। জি জি জি। স্টার্ট জি দেওয়ার জন্য। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা প্রথম তবকা শেষ হয়ে গেল। আজ বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন। প্লেট মুছে পরিষ্কার করুন। আপনারা প্লেট জবরজের মুছে। ভালো, আচ্ছা আপনারা জবরজের ভালোভাবে চিনতে পেরেছেন কি? আপনারা জবরদস্তের জবরকে ভালোভাবে চিনতে ভালোভাবে পেরেছেন কি? জি হ্যাঁ, উত্তর দেন আপনারা। ইনশাল্লাহ। জি জি। জি আচ্ছা, ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের পরীক্ষা নেব। এখন আমি আপনাদের পরীক্ষা নেব। আচ্ছা, বলেন এটা কি? জবর। জবর জবর। ঠিক করে বলেন। এটা কোনাকুনি টান। না, কোনাকুনি আপনি টান। প্রথম প্রথম বললো কি জবর বলছে না? জি হ্যাঁ, জি। এরপর দেখা যাচ্ছে যে ঠিক করে বলেন, তখন বলে জের, মানে জবর যখন হইলো না তাহলে কি হইব? জের বলবে জের। জের জের হবে। হবে। এরকম বাচ্চারা এরকমই বলে। যখন বলেন বলেন কি এটা, কি বলে? জবর। আপনাদের মতো যেন জবর বলছিলেন না? জি জি। আবার চলে বলে ফেল, ঠিক করে বলেন, তখন কি বলে? জের বলবে জের। জের। এবারও ফেল, তখন বলবেন কি? এবারও ফেল। ফেল ফেল। এটা দেখেন কোনাকুনি টান লিখে ফেল করানো, একটি কোনাকুনি টান লিখে ফেল করানো করানো। ফেল করানো, ফের করানো হলো, তাই না? জি জি। আচ্ছা, এরপর উস্তাদ নিচে হরফ লিখবেন। এখন বলেন এটা কি? জবর। জবর।
সাবাস, জবর পাশ করেছেন। এই যে তো উপরে নিচে হরফ লিখে পাশ করানো, উপরে নিচে হরফ লিখে পাস পাশ করানো। করানো। করানো হ্যাঁ, এটা কি বলেন? জবর জবর এটা কি? জের জে হ্যাঁ, পাশ করেছেন। এরকম কয়েকটা হরফ দিয়ে দেখাবেন। এটা কি বলেন? জবর জবর এটা কি বলেন? জে হ্যাঁ, সাবাস, পাশ করেছেন। এবার এটা কি বলেন? কোনাকুনি টান। জবর কিছুই না, কিছুই না। একা একা কিছু হয় না। জবর হইতে হলে উপরে হইতে হয়, উপরে কোনাকুনি টান নাম জবর। আর জের হইলে কোথায় হইতে হয়? নিচে হইতে হয়। নিচে নিচে আর একা কিছু হয় না, জবরও হয় না, জেরও হয় জের না। হয় হয় না মাশাআল্লাহ, সবাই পাশ জেরও করেছে। হয় না। ঠিক আছে, এটা কিছুই না। ঠিক আছে, জি তাহলে পুনরায় কোনাকুনি টান লিখে বুঝিয়ে দেয়া, টান লিখে বুঝিয়ে দিলেন যে শুধু টানে কিছু হবে না। এই টানটা যদি হরফ থাকতে হবে, যদি হরফের উপরে থাকে জবর, আর হরফের নিচে থাকলে কি? জের। জে আর শুধু টান থাকলে কিছুই হবে না। কিছুই না বাস, এটা পরীক্ষা হয়ে গেল, জবরজের পরীক্ষা। আচ্ছা, এরপরে তৃতীয় তবকা আসবে। সকালে, হ্যাঁ, সিলেট মুছে পরিষ্কার করুন। সকালে বোর্ডে আমার হাতে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ সিলেটের মাঝখানে একটি আলিফ লিখুন। উপরে জাবার দিন। হুম। জবরের মাথাটা এভাবে গোল করে দিন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি, আপনারা আপনাদের নিজ স্লেটে সে জায়গায় হাত রাখুন। আমি যেখানে বোর্ডে যে জায়গায় হাত আপনারা রেখেছি আপনারা আপনাদের সিলেটে সেই জায়গায় হাত রাখুন উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরে উপরের এক মাথা গোলটার নাম গোলটার নাম পেশ। পেশ উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরে এক মাথা গোলটার নাম পেশ উপরের উপরের এক এক মাথা মাথা গোলটার গোলটার নাম। নাম পেশ। উপরে এক মাথা উপরের গোলটার এক নাম মাথা পেশ গোলটার নাম পেশ। এরকম পড়াবেন কমপক্ষে 50 বার। 50 বার। 50 বার তারপর উপরের এক মাথা গোলটার নাম পেশ। পেশ উপরের এক মাথা গোলটার নাম পেশ 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 উপরে এক মাথা পেশ 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 এবার শুধু পেশ পেশ বললেন, হাত রাখলেন, পেশ পেশ বলালেন। হ্যাঁ, বাস, এটা হয়ে গেলে দুইটা কাজই শেষ। আচ্ছা, তাহলে তিনটা তক্ক হয়ে গেল। এরপরে তিনটা একসাথে লিখবেন। যে তিনটা হয়ে গেছে, তিনটা একসাথে লিখতে হলে কয়টা আলিফ লিখতে হবে? তিনটা আলিফ। তিনটা আলিফ হ্যাঁ, তিনটা আলিফ লিখে জবর যে পেশ দিবেন। এই, আচ্ছা, এরপর হ্যাঁ, আচ্ছা, এটা চতুর্থ তক্কায় তিনটি কাজ। এরকম আগে লিখবেন, লিখে বলবেন আপনারা আপনাদের নিজের সিলেটের মাঝখানে এরকম লিখুন। আপনারা আপনাদের নিজ সিলেটের মাঝখানে এরকম লিখুন, লেখাবেন। লিখো দেখা বলবেন সিলেটটি উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে বোর্ডের দিকে দেখুন। আমি হাত রাখার পর, আপনারা নিজ নিজ সিলেটে সেই জায়গায় হাত রাখবেন। না, তারা হাত রাখবে না। মানে আমি হাত থাকার পর নাম বলবেন, আগে বললে ফেল। আমি হাত থাকার পর দেখে দেখে নাম বলবেন, না দেখে বললে ফেল। বলবেন আমি হাত থাকার পর আপনারা দেখে দেখে নাম বলবেন, দেখে দেখে নাম বল। না দেখে বললে ফেল। ফেল ফেল। দেখে দেখে কেন বললাম? মানে আমি এই যে হাত রাখবো, যতবার রাখবো ততবার নাম বলবে, যখন রাখবো না তখন নাম বলতে পারবে না। তখন যদি নাম বলে তাহলে ফেল। হ্যাঁ, এটা তাদেরকে মানে সচেতন করার জন্য। কি বলবেন বলেন? আমি হাত দেখে দেখে রাখবো, বলবো আপনারা দেখে দেখে নাম বলবেন, না দেখে আমি বললে ফেল। ফেল বলেন, কি বলছি বলেন? আমি হাত রাখার আমি পর হাত আপনারা রাখবো দেখে দেখে নাম আপনারা বলবেন। দেখে দেখে নাম বলবেন না না দেখে দেখে বললে বললে ফেল ফেল। জবর 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 জবর। আচ্ছা, কি বলবেন? আমি হাত থাকার পর আপনারা দেখে দেখে নাম বলবেন, না দেখে বললে ফেল। ফেল ফেল জবর 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 জবর। জবর 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 জবর। এই যেমন যখন হাত রাখি না, তখন যদি কেউ জবর বলে তাহলে কি হয়ে যাবে? ফেল ফেল মাঝখানে থামবেন, মানে দেখবেন তারা দেখে বলে না না দেখে বলে, আবার হাত রাখবেন। জবর জবর। জবর
জবর জবর জবর জবর জবর জবর জবর এই যে না দেখে বললে ফেল ফেল, ফেল হ্যাঁ বলবেন না দেখে বললে ফেল। ফেল জবর 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 এইভাবে থেমে থেমে কয়েকবার হাত রাখবেন, আবার থামবেন, দেখবেন তারা দেখে বলে না দেখে বলে। এইভাবে হাত রাখবেন কয়বার? কমপক্ষে 50 বার। 50 হ্যাঁ, বার তো জবরের সঙ্গে 50 বার, আবার জেরের সঙ্গে 50 বার, পেশের সঙ্গে 50 বার, পর্যায়ক্রমে হাত রাখা, তাই না? পর্যায়ক্রমে মানে কি? আগে জবরের সঙ্গে পরে জেরের সঙ্গে। আচ্ছা, জের 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 হ্যাঁ, ওই হাত রাখার আগে বললে ফেল। এভাবে তারপরে জের বলেন পেশ 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 তাহলে এরকম ভাবে হাত রাখবেন কয়বার? 50 বার। আচ্ছা, 50 এই বার 1 নম্বর কাজ হলো। এটা 50 50 50 হাত রাখবেন, তারপরে বলবেন আমি এখন উল্টাপাল্টা হাত থেকে আপনাদের পরীক্ষা নেব, আমি চেষ্টা করবো আপনাদেরকে ফিল করাতে, আপনারা চেষ্টা করবেন পাস করতে। পাস করার একটা ভালো বুদ্ধি আছে, বলে দিব কি? বুদ্ধিটা অতি সহজ, আমি হাত রাখার একটু পরে বলবেন, আগে বললে ফেল। জবর জবর পেশ পেশ জের পেশ জবর পেশ জের জবর এইভাবে উল্টাপাল্টা হাত রাখবেন, ইসলামী পরীক্ষা হবে। এরপর একজনকে দাঁড় করাবেন, হ্যাঁ, একজন করে দাঁড় করাবেন। হ্যাঁ, ইনফিনিটি পরীক্ষা নেবেন। আচ্ছা, আশিক এলাহি, হ্যাঁ আপনি বলেন। জবর পেশ জের পেশ জবর হ্যাঁ, বসেন। এবার আটজন দাঁড় করবেন, এরকম কয়েকজন থেকে পরীক্ষা নেবেন। এটা হলো চতুর্থ তক্কা, জবরজের পেশা একত্রে পরিচয় আর পরীক্ষা। তারপরে আসবে পঞ্চম তক্কা। পঞ্চম তক্কা হলো হরকতের পরিচয়, এই জন্য ডান দিকে হরকত শব্দটা লিখবেন। ডান দিকে কি লিখবেন? ছোট করে হরকত শব্দটা লিখবেন। আচ্ছা, লিখে বলবেন যে জবর জের পেশ তিনটার একত্রে একটা নাম আছে, তিনটার একত্রে নাম হরকত। কি বলবেন? জবর জের পেশ তিনটার একত্রে একটা নাম আছে, নাম আছে তিনটার একত্রে নাম নাম আছে হরকত। হরকত আমাদের যেমন, হ্যাঁ, ভিন্ন ভিন্ন নাম আছে, কারো নাম আব্দুল্লাহ, কারো নাম আব্দুর রহমান, কারো নাম সাইফুল ইসলাম। আবার সবার একত্রে নাম হচ্ছে সবাই ছাত্র। সবাই কি? ছাত্র ছাত্র। ছাত্র অথবা বয়স্ক ক্লাসে বলবেন সবার একত্রে নাম সবাই মুসল্লি। আব্দুল্লাহ মুসল্লি, আব্দুর রহমান মুসল্লি, সাইফুল ইসলামও মুসল্লি। তাহলে একত্রে নাম মুসল্লি। মুসল্লি অথবা আর বাচ্চাদের বলেন এক ছাত্র, একত্রে নাম ছাত্র। আর আলাদা নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, সাইফুল ইসলাম। ওইরকম আলাদা নাম জবর জের পেশ, আর তিনটার একত্রে নাম কি? হারকাত। হরকত এরপর আচ্ছা, এটা বইলা বুঝায়া তারপরে এই হরকত শব্দটা বানান করাবেন। হ্যাঁ, র, কাফ, তা। হা র কাফ তা এ বানান করবেন একবার। কয়বার? একবার একবার। এরপরে এই শব্দের মাস করাবেন কয়েকবার। হারকাত, হারকাত হারকাত, হারকাত হরকত হারকাত। হারকাত হরকত এখানে কয়টা জবর? একটা কয়টা জের? একটি কয়টা একটা পেশ? একটা একটি এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর জবর এক জের এক পেশ বলে কে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জবর এক জের এক জের এক পেশকে পেশ হারকাত কে বলে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। জবর এক জের এক পেশ কে হরকত বলে মুখস্থ করেন। এক এক জবর এক জবর এক জের এক জের এক জের পেশ কে এক হরকত পেশকে বলে হারকাত বলে এক জবর এক জের এক পেশ কে এক হরকত বলে জবর এক জের আচ্ছা, এক তারপরে পেশকে আচ্ছা, হারকাত বলে আচ্ছা এটা মুখস্থ করাবেন, তারপরে মুখস্থ করবেন এটা। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের হরকতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে হয় হয় হারকাতের হারকাতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।
হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মুখস্থ করেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ হরকতের তাড়াতাড়ি করতে উচ্চারণ হয়। তাহলে দেখেন, তাড়াতাড়ি করতে হয় আচ্ছা তাহলে প্রথমে মুখস্থ করাবেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে এটা, তারপরে মুখস্থ করাবেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এরপর দুটো একত্রে মুখস্থ করাবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক হরকতের এক উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আরে দুটো হরকতের একসাথে বলছি না, উচ্চারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক এক জবর জবর এক এক জের জের এক এক পেশকে পেশকে হরকত হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের হরকতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে হয় হয়। হ্যাঁ মুখস্থ দুটো একত্রে মুখস্থ করেন। এক জবর এক জবর এক এক জের জবর এক এক জের পেশকে এক পেশকে হরকত হরকত বলে, বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হরকতের করতে হয়। উচ্চারণ তাড়াতাড়ি করতে এক হয় জবর এক জের এক এক পেশকে জবর এক হরকত জের বলে, এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ হরকতের তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। আচ্ছা তাড়াতাড়ি করতে হয় আচ্ছা তারপরে, আচ্ছা এটা মুখস্থ করে এরপর শুনবেন সবার থেকে। যে জিনিস মুখস্থ করানো হয় সেটা সবার থেকে শুনতে হয়, সেটা কি করতে হয়? সবার থেকে শুনতে হয়। তবে সবার থেকে উল্টা পাল্টা শুনবেন না, সিরিয়াল মতো মানে সিরিয়াল। হ্যাঁ এই জন্য এক একজন করে দাঁড় করিয়ে বলছে, এক একজন মানে একজন দাঁড়ালেও বললো আবার বসলো, আবার দাঁড়ালে আবার বসলো, এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের স্রোতে, মাস্কের স্রোতে মানে এই একজন বলবে সঙ্গে সঙ্গে সবাই বলবে, এভাবে মুখস্থ শুনতে হবে সিরিয়াল মতো, যে সিরিয়াল বসছে একজন একজন করে বলতে থাকবে। বুঝে আসছে? জি। হ্যাঁ জি। ওবায়দুল্লাহ, হ্যাঁ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন। এক জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে, সবাই, হরকতে হ্যাঁ তাড়াতাড়ি করিতে হয়। সবাই বলেন। এক জবর এক এক জবর এক জের এক জের এক জবর এক পেশকে জের এক হরকত বলে, পেশকে হরকত হরকতের বলে উচ্চারণ হরকতের তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তাড়াতাড়ি করতে হয় হ্যাঁ এটা হলো মাস্কের শুরুতে, মানে একজন বললে সঙ্গে সঙ্গে সবাই বলবেন। আচ্ছা যাবে মোহাম্মদ জাবের বলেন। জাবেদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক এক জবর এক জবর এক জের এক এক জের এক জবর এক পেশকে পেশকে জের হরকত এক হরকত বলে পেশকে বলে, হরকত বলে, তাড়াতাড়ি হরকতের করতে উচ্চারণ হয় তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা মাশাআল্লাহ, তো এইভাবে সবার থেকে শুনতে হবে, এই দুইটা কাজই মুখস্থ করো না আর শোনা, তো পাঁচটা তবকা আমাদের হয়ে গেল প্র্যাকটিক্যাল। আপনারা ভালো করে এগুলো প্র্যাকটিক্যাল করবেন, অফলাইনেও ওই যে বলছিলাম নিজে কিছু ছাত্র জোগাড় করে তাদের মধ্যে প্রয়োগ করবেন, তাহলে জিনিসটা পাকা হবে। থিওরিক্যালও মুখস্থ করবেন কোন তবকা কয়টা কাজ, আর প্র্যাকটিক্যালটা ভালো করে ইয়াদ করে নেবেন, আপনারা ভিডিও দেখে দেখে প্র্যাকটিক্যালটা ইয়াদ করে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আচ্ছা আজিজ। তবে ষষ্ঠ তবকা সপ্তম তবকা কালকে দেবো, আজকে শুধু প্র্যাকটিক্যালটাই করালাম, ভালো করে মুখস্থ করে নেবেন। আচ্ছা এখন পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ, মুফতি সাদরা সাহেব নেবেন, আপনারা একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আচ্ছা মাশাআল্লাহ। তো আসুন আমরা কিছু তেলাওয়াত, কিছু মাস্ক করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. وكذبوا بآياتنا كذابا. وكذبوا بآياتنا كذابا. وكل شيء أحصيناه كتابا. وكل شيء أحصيناه كتابا. হুর মধ্যে টান দিচ্ছে কে জানো।
وكل شيء أحصيناه كتابا وكل شيء أحصيناه كتابا كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا إن للمتقين مفازا حدائق وأعنابا وأعنابا وكواعب أترابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون فيها لغوا ولا كذابا ولا كذابا جزاء من ربك عطاء حسابا جزاء من ربك عطاء حسابا صدق الله العظيم আগামীকাল জি জাযা আর আতা এই দুই জায়গার মধ্যে কয় আলিফ লম্বা করব 4 আলিফ 4 সেকেন্ড ধরে রাখবেন তাহলে 4 আলিফ হয়ে যাবে আচ্ছা আগামীকাল আমরা সূরা নাবা ইনশাআল্লাহ শেষ করে দিব একজন উস্তাদ জি বললেন যে 4 আলিফ কোনো মত নেই আপডেট এখন 3 আলিফ মত 3 আলিফের উপরে কোনো মত নেই না এটা উনি ভুল বলেছেন 4 আলিফ মাদ আছে আচ্ছা গত ক্লাসের পর আশা করি সবাই ইয়াদ করেছেন ওযু ভঙ্গের কারণ 7টি ছিল এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ সবাই ইয়াদ করে নেবেন মুখস্থ করবেন এগুলো কিন্তু পরীক্ষায় ধরা হবে আজকে আমাদের নামাজের মাসলা শুরু হচ্ছে নামাজের বাহিরে এবং ভেতরে 13 ফরজ
নামাজের বাহিরে এর ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক। শরীর পাক, কাপড় পাক। নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক। সতর ঢাকা। ঢাকা। কিবলামুখী হওয়া। কিবলামুখী ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তো 13টি জিনিস জরুরি নামাজের জন্য। এই 13 জিনিসের মধ্যে কোনো একটা সমস্যা হলে নামাজ সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বাচ্চাদেরকে খুব ভালো মতো এই মাসলা শেখাতে হবে এবং কারণটা বর্ণনা করে দিতে হবে। যেমন এখানে শরীর পাক, দেহ পাক হতে হবে হুকমি এবং হাকিকি সব রকম নাপাকি থেকে। দেহে কোনো ময়লা লাগা থাকা চলবে না, সেই সাথে কোনো ধরনের বাতিনি নাপাকি যেন না থাকে, খুব জরুরি। কাপড় পাক থাকতে হবে, সম্পূর্ণ কাপড় এটা পবিত্র থাকতে হবে, বিন্দুমাত্র তার মধ্যে ময়লা নাপাকি থাকা যাবে না। তো বাচ্চাদেরকে আপনি খেয়াল রাখবেন তাদের কাপড়ের মধ্যে কোনো নাপাকি আছে কিনা। কিছু বাচ্চা থাকবে যাদের এরকম নাপাকির ব্যাপারে একটু কম জ্ঞান থাকবে, দেখবেন যে কাপড়ে ময়লা লেগে আছে। তো নামাজের সময় আপনি তাদেরকে ডেকে ডেকে জামা পরিবর্তন করে দিবেন এবং কেউ এরকমভাবে করে ফেললে তাকে বকাঝোকা না করে শেখানো, কারণ তারা তো এখনও শিখছে আপনার কাছে। তো তাদেরকে আদর করে ধরে ধরে শেখাবেন বাবার জায়গায়। আপনার সন্তান করলে আপনি যেরকম করতেন তেমনিভাবে তাদের সাথে আচরণ করবেন। নামাজের জায়গা পাক হতে হবে, এটা তো অবশ্যই জরুরি। যদি এমন কোনো জায়গায় কোনো ব্যক্তি নামাজ পড়ে যে জায়গাটা না পাক, সেক্ষেত্রে আবশ্যক হচ্ছে জায়নামাজটা পাক হওয়া। জায়নামাজ পাক হয়ে গেলে, জায়নামাজের নিচে নাপাকি থাকলে সমস্যা নেই, জায়নামাজ পাক হলেই কবুল হবে। তবে জায়নামাজটা এই পরিমাণ মোটা হতে হবে যেন নিচের নাপাকির কোনো আসর প্রকাশ না পেতে হবে। বুঝা গেছে? এরপরে সতর ঢাকা। সতর কতটুকু? পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ, মানে নাভিটাও সতরের মধ্যে, তো নাভিটা কখনো দেখানো যাবে না। আর হাঁটুর নিচ মানে হাঁটুটাও সতরের ভেতর, তো হাঁটু দেখানো যাবে না। ফুটবল খেলা এটা কেন নাজায়েজ? কারণ এটার মধ্যে হাঁটু দেখানো হয়, সতর দেখানো হয়, এই জন্য। তো হাঁটু ঢাকা থাকতে হবে। আর মহিলাদের জন্য মুখমণ্ডল, পায়ের পাতা, হাতের তালু, এই জিনিসগুলো বাদে পুরো দেহই সতর। তো দেহর কোনো একটা অংশ সামান্যতম যদি খুলে যায় তাহলে মহিলাদের নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে কেবলামুখী হওয়া, এটা জরুরি। কেবলামুখী হওয়া। একাশ ওবায়দুল্লাহ, আপনি মাইক্রোফোন বন্ধ করে রাখেন। কেবলামুখী হওয়াটা, এখন অনেক সময় আমরা সফরে থাকি, তো সফরে থাকা অবস্থায় আপনি কেবলা কীভাবে নির্ধারণ করবেন? সবার মোবাইলে তো এখন কম্পাস রয়েছে, তো আপনি আপনার সামনে কম্পাসকে খুলবেন এবং দেখবেন যে কম্পাস কোন দিকে আছে এবং আপনি নামাজে দাঁড়াবেন। কম্পাস যদি ঘুরে যায় তো আপনাকেও সাথে ঘুরে যেতে হবে। যেমন অনেক সময় আমরা ট্রেনে নামাজ পড়ি, ট্রেনে অনেক সময় ট্রেন কেবলা মুখ থেকে সরে যায়, সেক্ষেত্রে আপনাকে সরে যেতে হবে, নাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। বা আপনি যে স্টিমারে আছেন নামাজ পড়ছেন, অবশ্যই কেবলা বজায় রাখতে হবে। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, ঠিক আছে, মুখস্থ করে নিব। রোজা বিষয়ে একটি হাদিস। রোজার বিষয়ে এই হাদিস 19 নম্বর হাদিস। 19 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار. الصيام جنة من النار. الصيام جنة من النار. الصيام جنة من النار. হাদিসের অর্থ, হাদিসের অর্থ
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত নবী করিম হযরত নবী সাল্লাল্লাহু করিম আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ইরশাদ আলাইহি করিয়াছেন, ওয়াসাল্লাম করেছেন, রোজা দোজখ থেকে মুক্তির ঢাল স্বরূপ। রোজা রোজা দোজখ দুদক থেকে থেকে মুক্তির ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ, দুজক হইতে যাকাত মুক্তির বিষয়ে ঢাল একটি স্বরূপ। হাদিস। যাকাত যাকাত বিষয়ে বিষয়ে একটি একটি হাদিস, হাদিস, 20 নম্বর হাদিস। 20 নম্বর 20 হাদিস। নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ما من رجل لا يؤدي زكاة ماله ما من ما من رجل لا رجل لا يؤدي يؤدي زكاة ماله ماله। এখানে ঈদগামে বেলা গুন্না, তো তাসদিদ ছুটে গেছে, তো মিয়র রজুল এখানে রয়ের মধ্যে একটা তাসদিদ লিখবেন। আর লাইউ আদ রজুলিল, এই লামের লাইউ আদ্দি, এই লামের উপর একটা তাসদিদ লিখবেন। তো মা মিয়র, মিয়র নুন পড়া হবে না, এবং রজুলিল এখানে তানবিন পড়া হবে না, রজুলিল লা ইউআদ্দি, ঠিক আছে। মা মির রাজুলিল লা ইউআদ্দি যাকাতা মালিহি। ما من ما من رجل لا رجل يؤدي زكاة زكاة ماله إلا جعل الله يوم القيامة إلا جعل جعل الله يوم الله القيامة قيامة في عنقه شجاعا في في عنقه عنقه شجاعا شجاعا. ما من رجل لا يؤدي زكاة ماله إلا جعل الله يوم القيامة في عنقه شجاعا ما من رجل لا يؤدي زكاة ماله إلا جعل الله يوم القيامة في عنقه قيامة في شجاعا عنقه شجاعا. মুখস্থ একটা না বলতে পারবেন? বলেন দেখি দুইবার। ما من ما من رجل ما لا من رجل يؤدي لا زكاة يؤدي ماله زكاة إلا جعل ماله الله إلا يوم جعل القيامة الله يوم في عنقه القيامة في عنقه شجاعا. شجاعا ما من رجل لا ما من رجل رجل لا لا يؤدي يؤدي زكاة ماله إلا جعل الله يوم إلا القيامة في جعل الله عنقه يوم القيامة في شجاعا. عنقه شجاعا আচ্ছা, যতগুলো হাদিস গেছে এটাই সবচেয়ে বড়, তাই না? এই কারণে এটা কিন্তু একটু কঠিন, সবাই মুখস্থ করে ফেলবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত হযরত নবী নবী করিম করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ইরশাদ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, করেছেন, যে ব্যক্তি নিজের মালের যাকাত আদায় করবে না, যে যে ব্যক্তি ব্যক্তি নিজের মালের যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ তাআলা তাআলা কিয়ামতের কিয়ামতের দিন দিন ওই মালকে প্রকাণ্ড সাপ বানিয়ে তার গলায় ঝুলিয়ে দিবেন। ওই মালকে প্রকাণ্ড সাপ বানাইয়া তার গলায় লটকাইয়া দিবেন। ঝুলাইয়া উস্তাদজি, দিবেন। জি, প্রকাণ্ডের পরিবর্তে একটু সোজা শব্দ কোনটা হইতে পারে? ভয়ঙ্কর সাপ। প্রকাণ্ড মানে বড় বোঝায় আর কি, বড়, বিশাল ইত্যাদি। যে ব্যক্তি নিজের মালের যাকাত আদায় করবে না, যে ব্যক্তি নিজের মালের যাকাত যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মালকে প্রকাণ্ড সাপ বানিয়ে তার গলায় ঝুলিয়ে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মালকে প্রকাণ্ড সাপ বানাইয়া তার গলায় ঝুলাইয়া দিবেন। ওই যে সাধু ভাষা বলতেছে অনেকে, আমি কিন্তু ওইটাকে চলিত ভাষায় চেঞ্জ করে বলছি, তাই না? আপনাকে খেয়াল রাখতে হবে।
চলিত ভাষায় মুখস্থ এবং চলিত ভাষায় বাচ্চাদেরকে পড়াতে হবে, খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, আমাদের 20টি হাদিস হয়ে গেল। সফর থেকে বাড়িতে এসে এই দোয়া পড়বে। সফর সফর থেকে থেকে বাড়িতে বাড়িতে এসে এই এসে দোয়া এই পড়বে। দোয়া পড়বে। তাওবান তাওবান লিরাব্বিনা আওবা। তাওবান তাওবান তাওবাল তাওবান লিরাব্বিনা লিরাব্বিনা আওবা। আওবা। লা ইগাদিরু আলাইনা হাওবা। লা লা ইউগাদিরু ইউগাদিরু আলাইনা আলাইনা হাওবা। তাওবা। توبا توبا لربنا أوبا لا يغادر علينا حوبا. তাওবান তাওবান তাওবাল তাওবান লিরাব্বিনা লিরাব্বিনা আওবাল লা তাওবান লা ইউগাদিরু ইউগাদিরু আলাইনা আলাইনা হাওবা। তাওবা। কারো থেকে জুলুমের আশঙ্কা করলে এই দোয়া পড়বে। কারো কারো থেকে থেকে জুলুমের জুলুমের আশঙ্কা করলে আশঙ্কা এই দোয়া করলে এই পড়বে। দোয়া পড়বে। اللهم اكفناه بما شئت. আল্লাহুম্মা اللهم কফিনাহু اكفناه বিমা بما شئت. শি'তা। اللهم إنا نجعلك في نحورهم. اللهم اللهم إني إنا نجعلك في في نحورهم نحورهم. نحورهم. অনেকে বলতে পারতেছে না, ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। إنا إنا نجعلك في نجعلك في نحورهم نحورهم ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ونعوذ بك ونعوذ من بك من شرور شرورهم شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اللهم إنا إنا نجعلك نجعلك في نحورهم ونعوذ ونعوذ بك بك من من ونعوذ شرورهم. شرورهم شرورهم. তো জুলুমের আশঙ্কা হলে দোয়াটা বেশি বেশি পড়বেন, দেখবেন যে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। একটা গায়েবী মদদ আপনি কিন্তু পেতে পারেন। প্রত্যেকটা দোয়াই খুবই গুরুত্বপূর্ণ, খুবই পরীক্ষিত। আমল করলে ফলাফল কিন্তু অনেক সময় হাতে নাতে পাবেন। আপনি আসলে বুঝতেও পারবেন যে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করতেছেন। ঠিক আছে, তো এতটুকু ঠিক আছে। এখন আসেন লেখার ক্লাসে ঢুকি। যে আমরা যে আজকে নামাজের ভিতরে বাহিরের তরে বরস পড়লাম, এখন এর মধ্যে তো একটা আসছে শরীর পাক। এবং কোন মহিলার যে শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চা তো ঘন ঘন প্রস্রাব করে দেয় কাপড়ের মধ্যে, এখন কি কাপড়ের সাথে শরীর ধৌত করতে হবে? হ্যাঁ হ্যাঁ, কাপড় ধুতে হবে, শরীরও ধুতে হবে। ঘন ঘন মুছলে হবে ভিজা কাপড় দিয়ে? মানে নাপাকি চলে গেলেই হলো। তো এখন আপনি এটা ধোন বা মুছেন, মুছলেও তো নাপাকি চলেই গেল। জায়গাটা পবিত্র হয়ে যাওয়া, জায়গাটার মধ্যে নাপাকির কোনো আসর না থাকাটা হচ্ছে মূল উদ্দেশ্য। এটা এখন আপনি এটা ধুয়ে যদি দূর করতে পারেন ভালো, মুছে দূর করতে পারলেও কোনো সমস্যা নেই। আপনি যে কোনো মূল্যে দূর করলেই জায়গাটা পাক হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে মূল। আর ওস্তাদ কেবলার ব্যাপারে মনে করেন বাসের মধ্যে সিটে বসলাম, এখন বাস আমার ঘোরা সম্ভব, কি করবো? বাসে আসলে নামাজ পড়েন না, ঠিক আছে? বাসে নামাজ পড়াটা এটা একটা ভালো প্র্যাকটিস না। আপনি যখন নামাজের সময় হবে, আপনি বাসওয়ালার হাতে পায়ে ধরে বাস থামাবেন, এরপরে বাস থেকে নেমে নামাজ পড়বেন। বাসে একে তো নামাজের পরিবেশ নেই, দ্বিতীয়ত সেখানে তো আপনি দাঁড়াতে পারবেন না। আর নামাজের জন্য তো দাঁড়ানো ফরজ, মানে ফরজ নামাজ বসে বসে পড়া নিষেধ। তো আপনি তো পারতেছেন না, তো আপনার কি দরকার বাসে নামাজ পড়া? আপনি সাধারণত সকল বাসই বললে মানে, অন্ততপক্ষে কাফের যদি না হয় বা ফাসেক না হলে, যে কোনো বাসওয়ালা রিকোয়েস্ট করলে বাস থামাবেই। তো ইনশাল্লাহ নেমে পড়ে ফেলবেন। আমি রংপুর গেছিলাম 2 দিন আগে, এরপরে মাঝখানে বিরতি দিছে, সন্ধ্যার মাগরিবের আজান হয়ে গেছে। আমি ড্রাইভারকে খুব রিকোয়েস্ট করলাম, সে বলছে আমার সারা সময় হয়ে গেছে, এখন ছেড়ে দিব। তখন আর এই সে থামাই নাই, ছাড়িয়ে দিল বাস। পরে তো বাসে এই করতে হয়েছে। এই তো কিছু কিছু ফাসেক বাসওয়ালা পাওয়া যায় আর কি, কিছু কিছু ফাসেক থাকে, তো আল্লাহ তাআলা তাদেরকে তাদেরকে হেদায়েত দান করেন। এই দোয়া করা ছাড়া কি করার থাকতে পারে? সমস্ত হরফ লেখা ছিল। আমার একটা হজরত অভিজ্ঞতা ছিল, আপনি অনুমতি দিলে বলবো।
আচ্ছা, ক্লাসের পর বলেন, এখন তো ক্লাসের সময়। অনেকে লিখছেন মাশাল্লাহ, দেখতে পাচ্ছি অনেকে তো ভালো লিখছেন, আমার থেকে অনেকে সুন্দর লিখে ফেলছেন মাশাল্লাহ। সমস্ত হরফ লিখেছেন। এই যে এক্সলেটে জায়গা হয়নি, আপনি একটু ছোট ছোট করে লিখবেন, তাহলে আশা করি এক পাশেই জায়গা হয়ে যাবে। যেমনটা আমরা লিখেছি দেখতেই পাচ্ছেন, এই যে এক্সলেটের মধ্যে জায়গা হয়ে গেছে, তাই না? এভাবে এখানে যদি একটু বড় বড় করে লেখা, আরও ছোট করলে কিন্তু অনেক ফাঁক হয়ে যেত। এই যে যদি আপনি আলিফটাকে একটু ডানে চাপিয়ে দিতেন, মিমটাকে একটু চাপা দেন, এই যে কী পরিমাণ ডিস্টেন্স হরফগুলোর মাঝে, এই ডিস্টেন্স কমিয়ে দিলে এখানে আপনি আরেক ভাগ লিখতেই পারতেন। এই যে কাফ ছুটে গেছে, ওয়াওটা হয়নি। রজা সুন্দর হয়েছে, দাল দাল সুন্দর, কিন্তু ওয়াওটা মাঝখানে মার খেয়ে গেল। শটটা সুন্দর হয়েছে, কিন্তু জটটা নষ্ট হয়ে গেল। হরফের তো ঠিক ঠিকানা নেই, হামজাটাও হয়নি, আইনও হয়নি। প্রচুর লিখতে হবে। হাটা সুন্দর হয়েছে, কিন্তু এটা সুন্দর হয়নি। আচ্ছা, এখানে হরফগুলো সুন্দর হয়েছে। এই জায়ের দ্বিতীয় সুরটা সুন্দর হয়নি, এটাকে আরও ছবি দেখে আর একটু হুবহু করার চেষ্টা করবেন। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, মোটামুটি হয়েছে। হ্যাঁ, মোটামুটি। এই যে জাটা হয়নি, জায়ের দ্বিতীয় অংশটা হয়নি। এখানে হরফগুলো সুন্দরই লাগতেছে। ইয়াটাও কেমন যেন, ইয়াটা মনে হয় কি আপনি স্টাইল করে টান দিতে গেছেন। ইয়া এবং নুন একই জিনিস, নুন সিন ইয়া এগুলো একই রকম গোল হবে, ঠিক আছে? এই নুন যেরকম করছেন ইয়াটাও এরকমই করবেন। আচ্ছা, এখানে হরফগুলো ভালোই লাগতেছে দেখতে। ঠিক আছে। রজা ওয়াওগুলো হয়নি, দেখেন এক মনে হচ্ছে। এই যে র এবং দাল মানুষ তো চিনবেই না আপনি কোথাও লিখলে। বেসিক যে পার্থক্য বলছি একটাও ফলো করেন নাই, একটা যদি ফলো করতেন। র এবং জাহের মধ্যে বেসিক পার্থক্য যেগুলো বলছি। হরফগুলো সুন্দর হয়নি। রগুলো কেমন হলো, দালটা মোটামুটি চলে, কিন্তু হা খাওয়াগুলো, মিমটা হলো না, সিন হয় নাই, এই যে গোল অংশটা ঠিক মতো হয়নি। না, এটাও তো হলো না। মাদি হাসান মিউট করে রাখেন। এখানে যিনি লিখছেন আপনার তো চক ধরাই এখনো শিখেন নাই, কেমনে হবে বলেন তো? আলিফের পরে আপনি সিন শিন লিখছেন, হলো কিছু? কি শিখছেন আপনি পুরা কোর্সে, আমি তো বুঝতেছি না। মোটামুটি হয়েছে বলা যায়, মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। এই রজাগুলো সুন্দর হয়নি, বাকিগুলো ভালোই দেখাচ্ছে। হাটা হয়নি, হাটা উল্টা হয়ে গেছে কেমন যেন। আচ্ছা, এখানে বেশি ঘিজিবিজি হয়ে গেছে, রজাগুলো হয়নি, ওয়াও হয়নি। আরও লিখতে হবে, প্রচুর লিখতে হবে। এখানে শেষ হাটা হয়নি। আচ্ছা, মোটামুটি চেষ্টা ভালো করা হয়েছে। আচ্ছা, উল্টা করে ছবি তুলছে, যে রজা হয়নি। ওয়াওটাও কেমন। নুন এখানে কেন? এই যে তো আপনাকে এক পৃষ্ঠা ছবি তুলে জমা দিতে বলিনি, আলাদা আপনি ছবি তুলে জমা দিতেন, এক পৃষ্ঠা হরফগুলো থাকবে। মূল মাকসাদে ছিল যে এক পৃষ্ঠা কীভাবে আপনি হরফগুলোকে জায়গা করাতে পারেন। এই যে হরফের স্ট্রাকচারগুলো হয়নি, রজা ওয়াও সুন্দর হয়নি, মিমটা কেমন, এগুলো কত ছোট ছোট, মানে
আর একটু সুন্দর করে যদি ঘুরিয়ে নিয়ে আসতেন তাহলেই হতো। নুন নুন কফলা মোটামুটি ভালোই, যদিও গোল মাথাটা হয়নি। আচ্ছা, মোটামুটি হয়েছে। দেখেন সিনের কিন্তু কোনো তাল বেতাল নাই, একটা উপরে একটা নিচে, একটা বড় একটা ছোট। এটি এই সদের পেটটাকে কত বিশাল করা হয়েছে, তাই না? মানে ব্যালেন্স, ওভারঅল ব্যালেন্স নাই। আর স্লেটের মধ্যে দাগ দেওয়া আছে, তারপরে দেখেন আপনার লেখা কেমনে বেঁকেছে। এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ, এখান থেকে শুরু হয়ে কোথায় শেষ, দেখছেন? মানে সবগুলো এভাবে হয়েছে, এভাবে। তো লাইন ঠিক করার চেষ্টা করেন এখন থেকে, এখন শেখার সময় এখন শেখেন। চাকরির ইন্টারভিউতে গিয়ে যদি এরকম লেখেন তাহলে তো মোহতেম সব বকা দিবে। মিম কত বড় করে ফেলছেন, সিন শিন হয়নি। বাতাসাগুলো মোটামুটি হয়েছে, কিন্তু গোল গোল লাগতেছে নুনের মতো। যাক, আপনারা অনেকে চেষ্টা করেছেন, চেষ্টাই আসলে মূল ছিল, মাশাল্লাহ। তো আজকে আপনাদেরকে কি লেখাবো বলেন তো? আমাদের হরফ শেষ হয়েছে, তাই না? এখন হচ্ছে আমাদের মুরাক্কাবের পালা। মুরাক্কাব কাকে বলে? ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। তো এখন আমাদেরকে মুরাক্কাব এটার দিকে যেতে হবে। তো মুরাক্কাবের ক্ষেত্রে হরফের পরে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাদ। সমস্ত হরফের সাথে আমরা মাদের হরফগুলো শিখব। মাদের হরফ মানে মাদের পড়া যখন শুরু হবে আপনারা দেখবেন সেখানে আপনাদেরকে সুরত শেখানো হবে, ঠিক আছে? তো এটা গুরুত্বপূর্ণ। আলিফের সঙ্গে মানে আরবি যে 29টি হরফ, 29টি হরফের মধ্যে কয়টা হরফ মুরাক্কাব হয় আপনারা বলেন তো? 22টি হরফ। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, 22টি হরফ মুরাক্কাব হয়। কয়টি হরফ মুরাক্কাব হয় না? 7টি। 7 হরফ মুরাক্কাব হয় না। দাল জাল রজা ওয়াও হামজা আলিফ, এই 7টা হরফ মুরাক্কাব হবে না। আজকে তো আমি কালো জামা পরছি, আজকে আমার অবস্থা খারাপ হবে। যাই হোক, চকের সবক আমি দ্রুত শেষ করে দিব আজকে আর আগামীকাল, এই 2 দিন হয়তো চকের সবক হবে, এরপর চকের সবক বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে এরপর থেকে মোবাইলে আমি লেখাবো, কারণ এমনি তো চকের অ্যালার্জি, আবার বাচ্চাদের সমস্যা হয়ে যায়, মানে এগুলো নাকে ঢুকলে কিন্তু ঠান্ডা লেগে যায়। যাই হোক, তো আসেন আমরা আজকে মোরাক্কাব দেখব। আমরা আজকে আলিফের সঙ্গে 11 সূরাতে 22 হরফের মোরাক্কাব দেখব। তাহলে আজকে আমরা আলিফ দেখব, আগামীকাল ওয়াওইয়া দেখব, বাস তাহলে আমাদের মোটামুটি মোরাক্কাবের ধারণা চলে আসবে। মোরাক্কাবের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে প্রত্যেক হরফের ডান মাথা মোরাক্কাব হবে, ডান মাথা। আচ্ছা, প্রথমে খেয়াল রাখতে হবে যে কোন কোন হরফ মোরাক্কাব হয় না, যেমন দাল রজা ওয়াও হামজা আলিফ। এখন আলিফ মিম তদর মধ্যে আলিফ মোরাক্কাব হয় না, মানে আলিফ মিম তদ হচ্ছে লেখার সূরত, কিন্তু এমনি আরবি হরফের সূরত কোনটা? আলিফ বা তা সা জিম হা খ দাল, ঠিক আছে? এভাবে তো আমরা এইভাবে আমরা শিখব। তো আলিফ হয় না, আলিফের পরে কোনটা? বা, তাহলে বা হরফকে মোরাক্কাব করতে হবে, বা ডান মাথা মোরাক্কাব হবে। তো আজকে আমার আঙুলটাও ব্যথা, মুশকিল। এটা হচ্ছে বা। এখন দেখেন পুরো বাটা যদি আমি লিখি, এটা হচ্ছে পুরো বা, তাই না? সম্পূর্ণ বা, ডান মাথা মুরাক্কাব হবে, তার মানে এতটুকু অংশ মুরাক্কাব হবে, তার মানে এতটুকু অংশ পড়ে যাবে। তাহলে ডান মাথা রেখে বাকি অংশটাকে ফেলে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি ডান মাথা রাখি। এখন মুরাক্কাব করবো আলিফের সাথে। তো এই ডান মাথার সাথে যদি আমি আলিফটাকে টেনে বাড়িয়ে দিই তাহলেই হয়ে গেল আলিফের সাথে মুরাক্কাব, ঠিক আছে? তাহলে প্রথম সূরত হচ্ছে, এটাকে বলে এক দাঁত, দেখতে অনেকটা দাঁতের মতো, এই জন্য এটাকে এক দাঁত বলা হয়। তাহলে প্রথম হচ্ছে এক দাঁত। তাহলে এক দাঁতের সাথে আলিফকে মুরাক্কাব করলাম, ঠিক আছে?
এরপর হচ্ছে হা, হা খ জিম। হা খ জিমের যে সুরত সেটাকে বলা হয় হার মাথা। তো হার মাথার সাথে আমরা আলিফকে মোরাক্কাব করব। এখন দেখেন পূর্ণ হা হচ্ছে এইটা, তাই না? বাকিটা লেজ। তো যখন মোরাক্কাব হবে এই লেজটা পড়ে যাবে, যখন মোরাক্কাব হবে এই লেজটা পড়ে যাবে, লেজ পড়ে গিয়ে মাথা থাকবে, তাহলে শুধু হার মাথা থাকবে। এখন হা যখন সম্পূর্ণ হয় এটাকে এইভাবে লিখতে হয়, কিন্তু হা যখন মোরাক্কাব হয় তখন এটাকে একটু শুইয়ে দিয়ে লিখতে হয়, একটু শুইয়ে লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো আমরা এটাকে শুইয়ে দিব, এই যে শুইয়ে দিলাম। এখন এখানে আলিফ যুক্ত করলেই আমাদের হয়ে গেল, তাহলে হার মাথার সাথে আলিফ মোরাক্কাব হয়ে গেল। তাহলে এক দাঁত গেল, হার মাথা গেল, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তিন দাঁত। তিন দাঁত দ্বারা উদ্দেশ্য সিন। তো সিন হরফ, সিনের তিন দাঁত থাকবে এবং বাকিটুকু পড়ে যাবে, তো এটাকে বলা হয় তিন দাঁত। সুরতের নাম হচ্ছে তিন দাঁত। এই যে সিন লেখার সময় যে আমরা তিনটা দাঁত লিখি, এই সেই তিন দাঁত এখানে আছে। এটার সাথে আলিফকে যুক্ত করে দিলেই আমাদের তিন দাঁতের সাথে আলিফ হয়ে গেল, ঠিক আছে? তো মোরাক্কাবগুলো খেয়াল করতেছেন, কতটুকু অংশ থাকবে কতটুকু অংশ মুছবে, এটা হচ্ছে মূল খেয়াল করার বিষয়। তিন দাঁতের পর হচ্ছে সদের মাথা। পরবর্তী হরফে সুরতের নাম হচ্ছে সদের মাথা। এই যেটা হচ্ছে সদের মাথা, এখান থেকে গোল করে দিলে সম্পূর্ণ হরফ হয়ে যায়, বাকিটুকু পড়ে যাবে। এখান থেকে আমরা মোরাক্কাব করব সদের মাথা, ঠিক আছে? তাহলে তিন দাঁত, সদের মাথা। পরবর্তী সুরতের নাম হচ্ছে ত। তো আরবিতে তই একমাত্র হরফ যেটার কোনো কিছু পড়ে না, মানে যেটা যেমন আছে তেমনই মোরাক্কাব হয়, সম্পূর্ণ হরফটাই মোরাক্কাব হয়ে যাবে। তো এ হচ্ছে ত, এ হচ্ছে ত, এটার সাথে আলিফকে মিলিয়ে দিব, বাস হয়ে গেল ত আলিফ, ঠিক আছে? পরবর্তী সুরতের নাম হচ্ছে আইনের মাথা। আইনের মাথা, আইনের মাথাটুকু থাকবে এবং লেজটুকু পড়ে যাবে, এটা হচ্ছে আইনের মাথা। এটার সাথে আমরা আলিফকে যুক্ত করে দিলাম, মুরাক্কাব করে দিলাম, তাহলে আইনের মাথা। পরবর্তী সুরত হচ্ছে লাম। আচ্ছা, এখন লামের সাথে আলিফ এই জিনিসটাকে লামের সাথে আলিফ এই জিনিসটাকে আরবিতে অনেকভাবে লেখা হয়, খেয়াল করবেন। প্রথমে আমি সম্পূর্ণ হরফ দিয়ে বোঝাই। যেমন ধরেন এই যে লাম, হ্যাঁ এটা লাম, তাই না? এই যে আলিফ যুক্ত করে দিলাম, তো এটাই তো নিয়ম হওয়ার কথা, কিন্তু বা ধরেন এই যে লাম, লামের সাথে এরকম করে দিলাম, ঠিক আছে? এটা তো লাম আলিফ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই জিনিসটাকে আরবরা এইভাবে লেখে না, এটাকে তারা একটু চেঞ্জ করে লেখে। তো লাম আলিফটাকে তারা মানে অন্য রকমভাবে লেখে, তো সেটা আমি দেখাই। এবং এই জন্য অনেক জায়গায় অনেক রকম লাম আলিফ প্রচলিত রয়েছে। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ সুরত দেখাই। এক নাম্বার, এটা হচ্ছে লাম, আলিফটা সোজা না হয়ে একটু বাঁকা হয়ে অ্যাড হবে। উর্দুতে আপনারা দেখবেন যে উর্দুতে কিন্তু এরকম লাম আলিফটা এরকম হয়, এটা কিন্তু উর্দুতে, ঠিক আছে? কিন্তু আরবিতে এরকম হয়। তো লাম আলিফের সবচেয়ে প্রসিদ্ধ স্রোত হচ্ছে এইটা, এভাবেই দেখবেন যে বেশিরভাগ জায়গায় লেখা হয়। তো এটা শিখলেই কাফি, ঠিক আছে? এখন আরেকটা লাম আলিফ আছে যেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং খত্তে নাস্কের মধ্যে এই লাম আলিফটা লেখে, আমি ওইটা আপনাদেরকে দেখাই। তো এখন দেখাচ্ছে খত্তে নাস্কের লাম আলিফ। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ,
তৃতীয় স্টেপ। তাহলে আমরা 3 স্টেপে এই লাম আলিফটা লিখতে পারি। তো যাদের কাছে এটা কঠিন মনে হয় আপনারা স্বাভাবিক লাম আলিফ লিখতে পারেন, সেটা খুবই সোজা। ঠিক আছে, এইভাবে। তো আপনার যেভাবে সোজা মনে হয় আপনি সেভাবেই লিখতে পারেন, নাসখের বা কদিমের। তো লাম আলিফটা একটু জটিল, এই কারণে এটা আমি একটু সময় নিয়ে দেখালাম। এবার কাফ আলিফ। কাফের ভেতর যে একটা প্যাচ, সেই প্যাচটা মুরাক্কাব হয়। ঠিক আছে, কাফের ভেতর প্যাচটা কিরকম? এটা সেই কাফের প্যাচ, এটার সাথে আমরা আলিফ অ্যাড করে দিব, তো হয়ে গেল কাফ আলিফ। তো এই জিনিসটাকে আরবরা একটু সুন্দর করে লেখে, সেটা কিভাবে? ঠিক আছে, তো এটা হচ্ছে কি কাফ আলিফ। তো লাম কাফ। এবার হচ্ছে মিম। লামের মাথাতে 2 হরফ হবে, উপরে কোনো কোনো টান দিলে কাফ, টান মুছে ফেললে লাম। এটা আপনারা মাদের শুরুতের সময় পড়বেন। লাম গেল, কাফ গেল, এরপর হচ্ছে মিম। খেয়াল করবেন মিম যখন সম্পূর্ণ হরফ হয় এটার মাথাটা উপরের দিকে থাকে, তাই না? মাথা উপরের দিকে। মিম যখন মুরাক্কাব হবে তখন তার মাথা চলে যায় নিচে। ঠিক আছে, মাথা চলে যাবে নিচে, তখন হয়ে যায় এরকম মিম যখন মুরাক্কাব হয়। এখানে আপনারা একটা ট্রায়াঙ্গেল শেপ লক্ষ্য করছেন, এখানে একটা কর্নার, উপরে একটা কর্নার, এখানে একটা কর্নার। তো মিমটা আসলে এরকমই হয়, মিমটা আসলে ট্রায়াঙ্গেলের মতো হয়। তো এখানে কর্নার থাকে এবং কর্নারগুলো রাউন্ডেড হয়। তো খেয়াল রাখবেন আপনারা এটা যেন এরকম হয়। মিমের মাথা লিখতে গিয়ে অনেকে ঝামেলা ফেস করেন। তো আপনারা মিম কয় স্টেপে লিখবেন আমি দেখাই। মিমকে আপনারা 3 স্টেপে লিখতে পারেন। 1 নাম্বার, একটা দাগ দিবেন উপর থেকে নিচে। 2 নাম্বার, এটাকে উপরের দিকে ওঠাবেন। ঠিক আছে, 3 নাম্বার, এখান থেকে টেনে মিলিয়ে বাম দিকে নিয়ে যাবেন। বাস হয়ে গেল আপনার 3 স্টেপে মিম। খুব সহজে মিম লেখা যায়। তো আপনারা এভাবে ফলো করে করে লিখবেন। ঠিক আছে, খেয়াল রাখবেন মিমের এই অংশটা যেন একটু উপরের দিকে যায়। ঠিক আছে, উপরের দিকে, ডানে যেন না যায়। ডানে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে। যদি আপনি এরকম করে লেখেন, এরকম ডান দিকে নিয়ে যান, এরপরে নিয়ে আসেন, তাহলে কিন্তু মিমটা সুন্দর হবে না। এজন্য উপরের দিকে একটু বাম দিকে মাইল করে মিম টান দেবেন, বাম দিকে। ডান দিকে যেন কোনোভাবেই না হয়, বাম দিকে হলে সমস্যা নাই। বুঝা গেছে? যেমন দেখেন আমি এই যে বাম দিকে মাইল করে টান দিলাম, এটাও ঠিক আছে। আমি যদি উপরের দিকে দেই, এই যেটা উপরে, এটাও ঠিক আছে, কিন্তু ডান দিকে মাইল হওয়া যাবে না। এই ডান দিকে এটা ভুল। ঠিক আছে, এটা ভুল। খেয়াল, প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যেগুলো বলা হয় এগুলো ফলো করবেন, না হলে কিন্তু হরফ কোনোভাবেই সুন্দর হবে না। আচ্ছা, এখন মিম দিয়ে মুরাক্কাব। মিম আলিফ। ঠিক আছে, মিম আলিফ, মিম আলিফ। তো লাম মিম, এরপরে হা। হা গতকালকে দেখানো হয়েছে, সেটার সাথে আমরা আলিফকে যুক্ত করে দিব। এই হা তো আমরা গতকালকে দেখেছি, এটার সাথে আমরা আলিফকে যুক্ত করে দিব। মুরাক্কাবের প্রথম সবক কিন্তু গতকাল হয়ে গেছে, আপনারা অনেকে মুরাক্কাব লিখেছেন। তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আপনারা
11 শুরুতে 22 হরফে মুরাক্কাব দেখলেন, তাই না? 22 হরফ, এই 11 শুরুত দিয়ে তৈরি হবে 22 হরফ। এই শুরুতগুলোর মধ্যেই নোক্তার মাধ্যমে 22 হরফ তৈরি করা যায়। যেমন এক দাঁত দিয়ে 5 হরফ হবে, নোক্তা পরিবর্তন করলে হরফ পরিবর্তন হতে থাকবে। হার মাথাতে 3 হরফ হবে, 3 দাঁত দিয়ে 2 হরফ হবে, সদের মাথাতে 2 হরফ হবে, ত দিয়ে 2 হরফ হবে, আইনের মাথাতে 2 হরফ হবে। ও আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা হরফটা ছুটে গেছে, গোল মাথা। গোল মাথাতে 2 হরফ, 1 নোক্তা দিলে ফা, 2 নোক্তা দিলে কফ। এই যে গোল মাথা, এটার সাথে আমরা আলিফকে যুক্ত করে দিলাম, তাহলে গোল মাথাতে 2 হরফ হবে, ফা আর হচ্ছে কফ। ঠিক আছে, এই গোল মাথা। তো এই সুরতগুলো ইনশাল্লাহ ছবি পাঠিয়ে দিব, প্রত্যেকে লিখে ফেলবেন। আগামীকাল আমরা, আজকে তো আলিফ দিয়ে দেখলাম, আগামীকাল এই সেম সুরতগুলোই আমরা ওয়াও এবং ইয়া দিয়ে দেখব। আসলে দেখার কিছু নেই, আমরা তো সবাই বুঝেছি। আপনি মূল সুরতগুলো শিখলে এই সুরতের সাথে আপনি যে কোনো হরফকে মিক্স করে ফেললে মোরাক্কাব হয়ে গেল। সুরতটা হচ্ছে মূল। তো আজকে আপনারা সুরতগুলো লিখে নিয়ে আসেন, কোন হরফের কতটুকু রাখতে হবে, কতটুকু থাকবে না, এবং কোন হরফ মোরাক্কাব হলে তার মধ্যে কী কী চেঞ্জ আসে, এটা হচ্ছে আজকের মূল সবক। যেমন হা যখন মোরাক্কাব হয় সেটা একটু শুইয়ে যায়, তাই না? মিম যখন মোরাক্কাব হয় সেটা উল্টে যায়। তো এরকম কী কী চেঞ্জ আছে হরফগুলোর মধ্যে হয়, এটা হচ্ছে মূল সবক। এটা আপনারা শিখলে পরবর্তী সবকগুলো একদম সোজা, আর কোনো কষ্টই নেই। এরপরে আমরা নকশা দেখব, 13 হরফের নকশা, 9 হরফের নকশা। এই দুইটা নকশা যখন আমরা দেখব, দুনিয়ার সকল মোরাক্কাবের লেখা আমার হাতের মুঠে চলে আসবে। ঠিক আছে, ওই নকশার মাধ্যমে, এবং ওই নকশার মাধ্যমে আমাদের হাতের লেখার কোর্স শেষ হবে। তো ঠিক আছে, সবাইকে অনেক শুকরিয়া। দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।